সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে কি দেখানো হয়েছিল? আপনাদেরকে থ্রি ডি কার ভাই ইফেক্ট। টুলস গুলো ইলাস্ট্রেটরের টুলস গুলো সব দেখানো হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই থ্রি ডির কার ইফেক্ট দেখানো হয়েছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনার? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে 6:30 বাজে। কোথায় দৌড়াচ্ছেন আপনি? স্যার, লিঙ্কটা দিতে একটু দেরি হয়ে গেছে। ক্লাস লিঙ্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনাদের গ্রুপে মনে হয় লিঙ্কটা দিয়ে নেই, একটু দিয়ে দেন তো সিয়াম ভাই, আমার খেয়াল নেই। ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, 1 মিনিট ওয়েট করবেন, 1 মিনিট ওয়েট করুন। অনেকে মনে করেন। ডাইনে যাবে। ওকে, ক্লাস স্টার্ট করি। সবাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই আপনার সাউন্ড এত কম শোনা দিতেছে কেন? উম, একটু প্রবলেম হয়েছে মাইক্রোফোনে। ও ঠিক আছে, নুসরাত জাহান কোচিং। ভেরি গুড, নাইস। ভাইয়া, জি বলেন। ভাইয়া এই যে এই ডিজাইনগুলো কিভাবে করে, যে একটু আগে যেগুলো? এটা এটা হ্যাঁ। এটা তো আপনার ওই যে প্যাটার্নের মতো করে করে, ওই যে রোটেট টুলসের মাধ্যমে করতে আসসালামু পারে। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ও, আসসালাম দুলাল ভাই, কংগ্রাচুলেশন। দুলাল ভাই কিন্তু মার্কেট প্লেসে মোটামুটি ভালো জায়গা দখল করে নিচ্ছে। শুধু আপনারাই পাচ্ছেন না, লিঙ্কন ভালো ভালো ডিজাইন করেন কিন্তু মার্কেটে কোথাও। ভাইয়া আমি করতেছিও না বুঝছেন, আমার ওই প্রজেক্টের প্যারা পড়ে গেছে। প্রজেক্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আচ্ছা, কৃষি স্কুল কলেজ শুনলাম আবারও বন্ধ দিচ্ছে, আমি শুনলাম। শুনতে পাইছি এটা, আরো বেটার করা সম্ভব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইটস গুড। ভাইয়া আজকে সাউন্ডটা একটু প্রবলেম করতেছে আপনার। হ্যাঁ, আমি নিজেও বুঝতেছি, কিন্তু বুঝতে কি পারেন কথা? ভাইয়া আসতে শোনা যায় না, আমি ভাবছি আমারই মনে একদম হয় সমস্যা। একদম মানে মানে কি বলবো, অল্প শোনা যায় আর কি।
ভাই অনেকটা কষ্ট করে শুনতে হয় আর কি। না আমি নিজেও বুঝতেছি, কিন্তু সমস্যাটা ধরতে পারছি না। এই যে উইন্ডোজ চেঞ্জ করার পরে পিসিতে মোটামুটি ভালো প্রবলেম হয়েছে, ধরতেই পারতেছে না, মানে এটা ওটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ভাই এখন কি মাইক্রোফোন ইউজ করতেছেন? হ্যাঁ মাইক্রোফোন ইউজ করতেছি। ভাই আপনি ল্যাপটপ ইউজ করেন না? না ল্যাপটপ ইউজ করি না। ডেস্কটপ ইউজ করে ভাইয়া। আচ্ছা আচ্ছা খুব প্রবলেম হলে বলেন, আমার কাছে একটা সলিউশন আছে। খুব কি প্রবলেম? জি ভাই, একটা হেডফোন নিয়ে নেন বা একটা ইয়ারফোন নিয়ে নেন। হেডফোন ইয়ারফোন লাগবে না, আমার কাছে সলিউশন আছে। এক মিনিট সময়। এখন কথা শুনতে এখন কথা শুনতে পান? জি ভাই, এখন শুনতে পাচ্ছি স্পষ্ট স্পষ্ট। জি ভাইয়া। ওকে ওকে ভাইয়া, একদম সবকিছু খুলে নিয়ে নিছেন নাকি ডিরেক্ট বলতেছেন? জি 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 জি, মানে মাইক্রোফোন খুলে নিছেন? হুম 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 হুম, বুঝতে পারছি, এই জন্যই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ক্লাসের পার্সন এত কমে গেল কি করে? আমাদেরকে আনলেন, আমাদেরটা কমে গেছে, এখন তো দেখতেছি আমরাই আছি এখানে, দেখি আরো কমে গেছে। আমিও সেটাই দেখতেছি, শুধু আপনারাই আসেন। হ্যাঁ সেটাই তো। দিন শেষে আমরাই থাকবো ইনশাআল্লাহ। জি ভাই, আচ্ছা সিয়াম ভাই যেখানে, আমরা আছি সেখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেন। আমরাও আছি তো ভাই। আসলে আমি খোঁজ খবর নিতে পারি না। আরে বুঝছেন? মুজাহিদ ভাই, ওই আপনি আমাদের ব্যাচের। কার 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 ব্যাচের কি কি মানে কার কি সমস্যা, এটা যে শুনবো অফিস থেকে বলতেছে, কিন্তু কিন্তু ওই সময়টা বের করতে পারতেছি না। আপনারা আপনারা একটু দেখেন তো, এই মুজাহিদ ভাই, আপনি আপনার ব্যাচ, মুজাহিদ ভাই, আবির দেওয়ান, জয়া সরকার, কামরুল ভাই, লিজা আক্তার, আপনাদের ব্যাচের কি প্রবলেম একটু দেখবেন তো। ভাই আমাদের সিআর সোহান ভাই তো নাই। সোহান এমন তো ভাইকে, জবে ব্যস্ত। ভাই সিয়াম ভাইকে এই যে সিআর দিয়ে দেন, উনি উনি ভালো আছে, উনি অ্যাক্টিভ থাকে, উনি রাত্র আচ্ছা, 5টা হলেও নক দিবে। আচ্ছা গল্প বাদ দেই, আজকে একটু কিছু আগাই আমরা, কেমন? আচ্ছা লাস্ট কি দেখানো হয়েছিল কারো মনে আছে? ওই যে ভাইয়া ঘড়ি। ঘড়ি লাস্ট দেখানো হয়েছিল? জি ভাইয়া। টুলস কি সব দেখানো হয়েছে? না ভাই, ঘড়ির পর অন্য কিছু না। দেখানো হচ্ছে। গুগল ক্রোম ছিল, গুগল ক্রোম আজকে দেখানোর কথা ছিল। গুগল ক্রোম তো দেখাইছে। গুগল ক্রোম। ক্রোম তো হ্যাঁ, দেখাই। ওইটা আরেকবার দেখানোর কথা ছিল, গুগল ক্রোম। আচ্ছা গুগল ক্রোম আপনাদের দেখানোর কথা ছিল, দেখি তো। শুধু গুগল ক্রোমে আটকে আছেন? গুগল ক্রোম দিয়ে যে আরো কিছু করা যায় সেটা দেখেন নাই? এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেন এটাকে যদি আমি ছোট করি, এইভাবে করলাম, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এই যে জাস্ট এইভাবে আনলাম। নিয়ে আসার পরে আপনি পেন টুলস দিয়েও এখান থেকে একটা লাইন নিতে পারেন। লাইন নেওয়ার পরে এটাকে রোটেট টুলস এর মাধ্যমে অল্টার প্রেস করে সেন্টারে দিলাম। দেওয়ার পরে প্রিভিউ 360 ডিভাইড 3, সরি আমি ওকে দিয়েছি, আবারও ভুলে সিলেক্ট করে দেন রোটেট অল্টার প্রেস করে এটাকে সেন্টারে দিলাম। 120 ডিগ্রি করে দিলে কপি কন্ট্রোল ডি, এই যে এটা আমার পুরোটা ডিভাইড হয়েছে। এখন একটা ওয়ে আছে এখানে, আমি যদি এখান থেকে রেড নিই, সাপোজ পুরোটা সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে, এখান থেকে রেড নিয়ে এখানে একটা ক্লিক করলাম, রেড হয়েছে। আমি এখান থেকে একটা কালার নিলাম, গ্রিন, গ্রিন নিয়ে ক্লিক করলাম, গ্রিন। এখান থেকে ইয়েলো নিছি, ইয়েলো নিয়ে এখানে একটা ক্লিক করলাম, ইয়েলো। দেন এখান থেকে ব্লু নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ব্লু।
এরপরে এই কাজটা তো আমরা আগেও করছি, কিন্তু প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল আমরা স্টক কালারটাকে কেটে দিতে হচ্ছিল। এখন কেটে দিব না, জাস্ট স্টকটাকে এখান থেকে অফ করে দিব। তাহলে পারফেক্ট হবে না? বুঝতে পারছেন কি সবাই? হ্যাঁ আমি আমি কি আবার দেখাবো? আমি তো বুঝছি ভাই, অন্যরা বুঝছে কিনা জিজ্ঞেস করেন। হ্যালো, ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা দেখেন, শুধু এটাই না, আপনারা যদি শুধু এইটাতে সীমাবদ্ধ থাকেন তাহলে কিন্তু ভুল করতেছেন। আচ্ছা, আমি তো মাইক্রোফোনই বন্ধ করে দিচ্ছি আপনাদের জন্য। ক্যামেরা লোগো, দেখেন তো ক্যামেরার লোগো গুলো অনেকটা এই টাইপের থাকে না? ক্যামেরা শাটার গুলো অনেকটা এই টাইপের থাকে না? পিগমা টাইপের, এই যে অনেকটা এই টাইপের থাকে না? বুঝতেছেন কি সবাই? এই যে এই টাইপের কাজগুলো, এই টাইপের কাজগুলো কিন্তু এইভাবেই করা হয়। এই যে দেখেন, এখানে দেখেন এই টাইপের কাজগুলো। তো এইটা কিভাবে করা হয়? অনেক সহজ। এই যে দেখেন, এখানে একটা পারফেক্ট একটা দেওয়া আছে। তো এই টাইপের গুলো কিভাবে করা হয় একটু দেখি। এই টাইপের গুলো করা হয়, ফার্স্টে আমি একটা সার্কেল নিলাম, এই একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে এখান থেকে একটা ষষ্ঠভুজ নিলাম, এই একটা ষষ্ঠভুজ নিলাম, এই একটা ষষ্ঠভুজ। এই দুটাকে যদি অ্যালাইন করি, এই যে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে পেন টুলস এর মাধ্যমে আমি এইখান থেকে এইখানে একটা লাইন নিতে পারি। জাস্ট একটা লাইন নিলাম, আপনাদের বোঝার জন্য সামান্য পরিমাণে স্ট্রোক কালার দিচ্ছি। স্ট্রোক কালার দেওয়ার পরে এখন এটাকে সিলেক্ট করে রোটেট টুলস এর মাধ্যমে অল্টার প্রেস করে জাস্ট এটাকে সেন্টারে দিচ্ছি। এই যে সেন্টারে দিব। আর সেন্টার যদি আমি না বুঝি তাহলে কি আমার কখনো কাজ হবে? কখনোই হবে না। তাহলে আমাকে সেন্টার বুঝতে হবে। দেখি এই দুটাকে সেন্টারে আসে কিনা। সেন্টারে তো আসে। সেন্টারে থাকার পরে রোটেট, এই যে এটাকে জাস্ট সেন্টারে দিব। কিন্তু আমার চোখে পড়তেছে না। তাহলে আমার এখানে যেটা করতে হবে, ভাইয়া জি বলেন। রেড কালারটা একটু চেঞ্জ করে দিবেন, বোঝা যাইতেছে না। আমার কাছেও দেখি তো আমি এবার বুঝি কিনা। আচ্ছা, এটা আমি সেন্টার ধরতে পারতেছি না। সেন্টার না ধরতে পারলে তখন আমাকে রুলারের মাধ্যমে এই যে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে রোটেট, এই যে এই দিলাম। দেওয়ার পরে এখন এইখানে কিন্তু 6টা আছে, এখানে কিন্তু 120 না, 6টা আছে। 360 ডিভাইড 6 দিয়ে জাস্ট কপি করলাম। এই যে দেখেন মিলে যাচ্ছে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম। এই যে এখন আমি হাইট গাইড দিলাম। আচ্ছা, এই কালারটাও চেঞ্জ করি। এই যে স্টক কালার অফ করে দেই। স্টক কালার অফ পরেও করতে পারবো, সমস্যা নেই। এখানে যদি কাজটা এমন ভাবে করি, সাপোজ এটাকে সিলেক্ট করলাম, দেন পাথফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ করলে কিন্তু এই যে এই টাইপের প্রবলেম হচ্ছে। কিন্তু এটাকে যদি শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে এখান থেকে যদি একটা কালার নেই, কালার নিলেও এমন হচ্ছে। তো এটাকে যদি এইভাবে করে নিতাম, সাপোজ প্রথমেই এমন দেখে যদি কাজ করতে চান, স্টকের উপর অবশ্যই আপনাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। দেন পুরোটাকে ডিভাইড করে কাজ করতে পারেন, তবু ঝামেলা হতে পারে। ঠিক আছে, তো আরেকটা সহজ যেটা ওয়ে, সেটা সিলেক্ট করে দেন শেপ বিল্ডার নিয়ে এখান থেকে একটা কালার নিয়ে এই যে এই যে কিন্তু কাজটা হচ্ছে না। কেন হচ্ছে না বলেন তো? কারণ এটা কিন্তু এই যে গ্রিনের নিচে আছে, তাই না? এটা গ্রিনের নিচে আসে না। যদি কন্ট্রোল ওয়াই দেই তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন, যেমন নিচে আসে তা ছাড়াও এখানে এই যে দেখেন একটা ফাঁকা আছে। দেখতেছেন কি সবাই?
এই যে দেখেন কি পরিমাণে ফাঁকা আসে। এই ফাঁকার কারণে কিন্তু এইরকম প্রবলেম হতে পারে। তো আমরা এটা কেটে দেই তাহলে। এরকম ভাবে কখনোই হবে না। যে এরকম ভাবেই করতে যান এইরকম ফাঁকা রেখে যেভাবে করতে যাবেন সেভাবে প্রবলেম হবে। তো আপনি এইখান থেকে না টেনে অ্যাঙ্কর পয়েন্ট থেকেও টানতে পারেন। যদি অ্যাঙ্কর পয়েন্টে গিয়েও টানেন, সাপোজ পেন টুল, এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি জাস্ট এখানে একটা স্ট্রেট লাইন দিলাম। সাপোজ আমি জাস্ট স্ট্রেট লাইন দিছি, এখানে দেখি এই যে দেখেন তবু ফাঁকা পড়ে গেছে। তাহলে কি করতে পারি? ফার্স্টে স্ন্যাপ টু পিক্সেল, পেন টুলস, অ্যাঙ্কর পয়েন্ট, দেন এখানে আসলাম। এখানে কন্ট্রোল ওয়াই যদি দেই তাহলে কি দেখবো? মিলে গেছে। ওকে ফাইন, গুড। কন্ট্রোল ওয়াই, এটাকে সিলেক্ট করে রোটেট অল্টার প্রেস করে এই যে সেন্টার দিয়ে দিলাম। 60 ডিগ্রি করে কপি, কন্ট্রোল ডি। ওকে, পুরোটাকে সিলেক্ট করে এখন দেখি তো দুই ভাবে কাজ যদি করতে যাই। এই যে পুরোটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে যদি ডিভাইড করি, হয়েছে? হয়ে গেছে কিন্তু। এখন আপনি যদি আপনার ইচ্ছা মতো একটা কালার দেন, এই যে এখান থেকে আমি সাপোজ ইয়েলো দিচ্ছি। একটা দিলাম আর এটাকে কেটে দিলাম। পসিবল না এভাবে কিছু করা? বুঝতেছেন কি সবাই? শুধু এমনই না, আপনি কিন্তু এটাকে এভাবে সিলেক্ট করে দেন, শেপ বিল্ডার টুলস এর মাধ্যমেও আপনি করতে পারবেন। এই যে এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করে, সাপোজ এখানে ব্লু দিবেন, এই একটা ব্লু দিলাম, দেন আপনি এখানে রেড দিয়ে এখানে রেড দিতে পারেন। আপনি এখানে ইয়েলো দিয়ে ইয়েলো দিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে কি দিতে পারেন আরো। শেপ বিল্ডার দিয়ে কালার দিলে কি পরে আবার চেঞ্জ করা যাবে না? হ্যাঁ অবশ্যই। আপনি জাস্ট এটা শুধু কালারই দিচ্ছেন না, এটা দিয়ে আপনি ডিভাইডও করে ফেলতেছেন। এটাকে ডিভাইড করলাম, এই যে এইটা যে করি নাই, এটা ডিভাইড হয় না, দেখছেন? এটাকে পুরোটা সিলেক্ট করে দেন শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে এই যে এবার এটাকে ইচ্ছামতো কালার দেন। শুধু এমনই না, কালার দিলাম এমন না, এই যে আপনি চেঞ্জ করতে পারবেন। লাইট কালার দিলে মনে হয় বেটার হবে। জাস্ট দিলাম। বুঝতে পারছেন কি সবাই? আমি যে 6 নিয়ে কাজ করছি, আপনারা অষ্টভুজ নিয়ে করতে পারবেন না? অষ্টভুজ দিয়ে 8টা স্লাইড হবে আর 8টা শাটার হবে, অনেক ইজিলি করতে পারবেন। একটু দেখবেন, ঠিক আছে? ওকে, তো এখানে সবগুলো টুলস নিয়ে তো আলোচনা হয়েছে মেবি, না? সবগুলো টুলস নিয়ে আলোচনা হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া হয়েছে। আচ্ছা, সবগুলো টুলস নিয়ে যদি আলোচনা হয় তাহলে আমরা 3D তে চলে যাই। আজকে 3D ইফেক্ট আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। এখন আমরা এতদিনে যেই 3D নিয়ে কাজ করছি অনেকটা এই টাইপের। সাপোজ এটাকে যদি 3D দেখাইতে চাই তাহলে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে শ্যাডো। এই দুইটা নিয়ে কাজ করতে পারি। এটার নিচে যদি আমি এইভাবে একটা ব্ল্যাক নিলাম, দেন এটাকে অপাসিটি কমাই দিলাম, এইভাবে একটা 3D আমরা বোঝানোর চেষ্টা করছি। এইভাবে একটা 3D কাজ করছি, কিন্তু আজকে সরাসরি 3D নিয়েই আমরা কাজ করব। তাহলে কিভাবে? এই একটা শেপ, ইফেক্ট, 3D,
এইখান থেকে ইফেক্ট থেকে আমরা দুই টাইপের ইফেক্ট পাচ্ছি। একটা পাচ্ছি ইলাস্ট্রেটর ইফেক্ট আর একটা পাচ্ছি ফটোশপ ইফেক্ট। ফটোশপের ইফেক্ট গুলো আমরা ইলাস্ট্রেটরে পাচ্ছি। তো ইলাস্ট্রেটর ইফেক্টে 3D থেকে এক্সট্রুড অ্যান্ড রিভেল যেটা ফার্স্টে পাচ্ছি দিলাম, দেওয়ার পরে কি টাইপের পরিবর্তন হচ্ছে এটা বোঝার জন্য আমাকে প্রিভিউ দিতে হবে। প্রিভিউ দিয়ে এই যে আমি একটা পরিবর্তন পাচ্ছি। এখন এইটাকে আমি কিভাবে দেখতে চাই, পজিশনটা কিভাবে দেখতে চান, এখান থেকে দেখতে পাবেন। ফন্ট থেকে কেমন দেখা যায়, ব্যাক, লেফট, রাইট, টপ, এছাড়াও আরো বিভিন্ন টাইপের পজিশন আপনি এখান থেকে দেখতে পারবেন। শুধু এমনই না, আপনি যদি কাস্টম পজিশন দেখতে চান তাহলে এই যে এখানে যে একটা বক্স আছে এটার উপর ক্লিক করে আপনি মুভ করতে পারবেন। এই যে ক্লিক করে নাড়াচাড়া করে আপনি দেখতে পারবেন। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, শুধু এমনই না যে এইখান থেকে আপনি এইভাবে পজিশনটা চেঞ্জ করতে পারবেন। এইখানে দেখেন তিনটা মান আছে, তিনটা অ্যাঙ্গেলে চিহ্ন দেওয়া আছে। আপনি যদি মানে ফার্স্টে যেটা আসে এটার মান যদি পরিবর্তন করেন তাহলে কি হবে দেখেন, ওই জায়গাতে থেকে জাস্ট আপনার হরিজন্টালি একটা মুভ করবে। আর যদি ভার্টিক্যালি মুভ করতে চান সেটাও পসিবল। এই যে ভার্টিক্যালি এটা মুভ করতেছে। দেন এটাকে যদি মানে কি বলে খাড়াখাড়ি যদি চেঞ্জ করতে চান সেটাও এখান থেকে করা পসিবল। আর এছাড়া তো কাস্টম চেঞ্জ আপনি এখান থেকেও করতে পারবেন। ঠিক আছে? এখন এই চেঞ্জের বাইরেও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ মানে হচ্ছে আপনি একটা জিনিস কিভাবে দেখতেছেন সেটা বলতেছে। পার্সপেক্টিভের মান যখন আমি এখান থেকে বাড়াচ্ছি, এই যে বাড়াচ্ছি, বেশি পরিমাণে বাড়াইলে বুঝতে পারবেন। এই যে দেখতেছেন কি মানে টু চ্যাপ্টা টাইপের। আসলে পার্সপেক্টিভ নিয়ে এর আগেও যেগুলো বলছি না ওইগুলোই, যে আপনি একটা জায়গা থেকে দাঁড়ায় কেমন দেখবেন এই সম্পর্কে যদি আপনার একটা আইডিয়া থাকে যে আপনি কেমন দেখতে চাচ্ছেন। মানে একটা বস্তু, একই বস্তু যখন কাছে থেকে বা দূরে থেকে আপনি দেখেন জিনিসটা কিন্তু সেম থাকে না, তাই না? ওই জিনিসটাই এখানে বলতেছে। ঠিক আছে? তো আমরা আপাতত পার্সপেক্টিভের মানটা 0 রেখে কাজ করব। সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। ওকে। আর এখান থেকে একটা আছে ডিপ। এই মানটা যদি বাড়াই, এটা কি? এটা হচ্ছে আমার অবজেক্টের পুরুত্ব। আমি অবজেক্টের পুরুত্বটা কি বাড়াতে যাচ্ছি না কমাতে যাচ্ছি সেটা এখানে দেওয়া আছে। সাপোজ আমি সামান্য পরিমাণে বাড়াতে যাচ্ছি, এই যে সামান্য পরিমাণে আমি জাস্ট বাড়ায় রাখলাম। বাড়ানোর পরে এখান থেকে আমার এই যে কর্নারে যে শেপের যে একটা মানে কাঠামো আছে এটা আমি কিভাবে দেখতে চাই, বিভেলের মানটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে নন আসে, আমি যদি ক্লাসিক দেই, ক্লাসিক দেওয়ার পরেও কিন্তু আপনারা চেঞ্জটা তেমন বুঝতেছেন। তো আমি এখান থেকে হাইলাইটের মানটা জাস্ট একটু বাড়ায় দিচ্ছি। এই যে এখন বোঝা যায় কি কিছু? জি ভাই। ওকে, এটা জাস্ট আপনার সামনে এবং পিছে পরিবর্তনটা রাখে। আমি যদি ক্লাসিক থেকে কমপ্লেক্স 1 এ যাই তাহলে দেখেন আরেকটা আমি চেঞ্জ পাচ্ছি। কমপ্লেক্স 2 তে যাচ্ছি, একটা পরিবর্তন পাচ্ছি। যদি এখানে হাইলাইট একটু কমাই দেই তাহলে বুঝতে পারবেন ইফেক্টটা কতখানি কম বেশি পড়তেছে। এরপরে আরো যেগুলো অপশন দেওয়া আছে এগুলো একটু নিজে থেকে দেখবেন। ঠিক আছে? প্রতিটাই একটু দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন আপনার কোনটা দরকার কোনটা দরকার না, কেন কোনটা দরকার সেটা এখান থেকে বুঝতে পারবেন। ঠিক আছে? এরপরে এইখানে একটা অপশন আছে বিভেল এক্সটেন্ড আউট। এটা হচ্ছে বাইরের দিকে বৃদ্ধি পাবে, আর যেটা ছিল অফ মানে ইন সেটা ভিতরের দিকে আসবে। তো এটা আমার মনে হয় না যে তেমন আপনাদের দরকার আছে, কারণ আপনি পরে ওকে দিয়েও এটাকে ছোট বড় করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। ঠিক আছে? আর এরপরে এখান থেকে আসে সারফেস প্লাস্টিক শেডিং। এখানে যে শেডিংটা আছে অনেকটা স্মুথ একটা প্লাস্টিক শেডিং এর মতো দেওয়া আছে।
যদি আপনি চান যে যে রাখবেন না, সেটাও দিতে পারবেন। যেমন ফার্স্টে যেটা দেওয়া আছে এইটা দিলে কি হবে, অনেকটা ওই যে কি বলে এই সিভিল ইঞ্জিনিয়াররা যেমন ওই যে অটোক্যাডের যে টাইপের ডিজাইন করে না বিভিন্ন টাইপের, যে সামনে পিছে কেমন আছে একটু দেখি, বা আসলে আমার স্ট্রাকচারটা কেমন, মানে আমার ডিজাইনের মানে কি বলে বর্ডারটা কেমন হচ্ছে, বা বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন সময় দেখেন না যে ভিতর থেকে দেখায়, যেমন মোবাইল হতে পারে, মোবাইলের অ্যাড এর ক্ষেত্রে করতেছে, তারপরে আপনার কিবোর্ডের ক্ষেত্রেও তো এখন অ্যাড হচ্ছে, কিবোর্ড মাউস এইগুলোর ক্ষেত্রেও বিভিন্ন এই টাইপের ডিজাইন দেখেন না অনেক সময়। বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া বুঝতেছি। জি ভাইয়া। ওকে, এখন এটার পরে কি আসে, এটার পরে আসে যে আপনার ডিজাইনটা থাকবে কিন্তু কোনো শ্যাডো থাকবে না, কোনো শেডিং। এখন একটা 3D ডিজাইন যদি করতে চান আর যদি শ্যাডোই না থাকে তাহলে কিন্তু এটা কাজই করবে না, ওটা কিন্তু কিছু বোঝাই যাবে না। কারণ 3Dটা ডিপেন্ড করে আপনার আলো এবং শ্যাডো এই দুইটার কম্বাইন্ডের উপরে, ঠিক আছে? এর পরেরটা আছে ডিফিউজ ইউজ শেডিং। এইটা আর প্লাস্টিক শেডিং এর মধ্যে খুবই সামান্য পার্থক্য, ঠিক আছে? প্লাস্টিক শেডিং এর মধ্যে আপনি যে লাইটিং এর ব্যাপার পাবেন, আর গ্রাফ ইউজ শেডিং এর মধ্যে আপনি এটা পাবেন না, ঠিক আছে? আপনি যে লাইটিং যে একটা ব্যাপার ওই প্রসেসটা পাবেন। তো আমি আপাতত প্লাস্টিক শেডিংটাই রাখছি। এখন প্লাস্টিক শেডিং এর পরে এখানে আরো কিছু অপশন আছে, মোর অপশন। মোর অপশনে ক্লিক করলাম। মোর অপশনে ক্লিক করার পরে ফার্স্টে যেটা পাচ্ছি এখানে লাইট, এই দেখেন এখানে আমার লাইট আছে। লাইটটাকে আমি উপরে, সাইডে, নিচে দিতে পারছি, এই যে দিতে পারছি বিভিন্ন ভাবে। এখন এই লাইট শুধু এমনই না যে আপনি ইচ্ছা মতো মুভ করতে পারবেন, আপনি দিতে পারবেন, এটার বাহিরেও আপনি লাইট অ্যাড করতে পারবেন। নিউ লাইটে ক্লিক করলাম, দেন আমি এই সাইডেও লাইট দিতে পারছি, উপরেও দিতে পারছি, অথবা এখানে যেটা আসে সেটার পাশে আমি আরেকটা লাইট দিতে পারছি। আমি একের অধিক লাইট অ্যাড করতে পারবো, পাশাপাশি এগুলো আমি ডিলিটও করতে পারবো। এখন লাইট যদি থাকে, সাপোজ এই একটা লাইট আসছে আমার, এখন এই লাইটের আমি চাচ্ছি যে অপাসিটিটা একটু কমাই দেবো। অপাসিটি বলতে পারেন পরিধিটা আমি কমাই দেবো, পরিধিটা আমি ছোট করে দিব, যদি চাই ছোট করে দিব, বা এটার আলোটা আমি কিছুটা কমাই দেব, সেটাও আমার পক্ষে পসিবল। বুঝতে পারছেন কি সবাই? ঠিক আছে, এখন এখান থেকে এই লাইট আমি সিলেক্ট করলাম, দেন আমি লাইট ইন্টেন্সিটি এটা জাস্ট কমাই দিচ্ছি, এই যে কমাই দিলাম, ঠিক আছে? এই যে এভাবে কমাই দিলাম। বুঝতেছেন কি সবাই? পরিবর্তনটা কি বোঝা যায়? হ্যাঁ ভাই। ঠিক আছে, এরপরে অ্যাম্বিয়েন্ট লাইট এটার মান যদি আমি একটু বাড়াই দেই, এই যে দেখেন একেবারে মিলে যাচ্ছে। তো এটা যদি একটু কমাই দেই, এই যে দেখেন মানে লাইটের যে একটা প্রভাব ওইটা এখান থেকে কমানো বাড়ানো সম্ভব, ঠিক আছে? এরপরে প্রতিটাতেই কোনো না কোনো পরিবর্তন আছে, এইগুলো একটু জাস্ট নিজেরা দেখবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে একটা যে লাইটিং এর একটা ব্যাপার আছে না, ওইটা কিন্তু এখান থেকে বাড়ানো যায়, এই যে বাড়ানো যাচ্ছে, আবার এটাকেও কমানো যাচ্ছে। হাইলাইট সাইজ এটাও আপনি ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? হাইলাইট সাইজটাও আপনি ছোট বড় করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট, ব্লেন্ড স্টেপ। এটা যদিও এখানে আপনারা খুবই সামান্য পরিমাণে বুঝতে পারবেন, নেক্সট অপশনগুলোতে গিয়ে এটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে ব্লেন্ড স্টেপটা মূলত আমি যদি স্টেপটা কমাই তাহলে এখানে দেখেন খাসকাটা হয়ে গেছে অনেক, এই যে দেখেন খাসকাটা। যখনই ব্লেন্ড স্টেপস এটা যখন আমি বাড়াই দিব, এই যে দেখেন অনেক স্মুথি একটা ব্যাপার চলে আসছে। তো এইগুলো এই অপশনটা আশা করি পরে গিয়ে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সবার কাছে কি কঠিন লাগতেছে? না ভাইয়া। না ভাইয়া।
সবাই একদম চুপ রয়েছেন। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। না ভাইয়া, জি বলেন, কোশ্চেনটা বলেন। ভাইয়া এই যে বক্সটা যে আপনি করছেন, তো এইখানে যখন আমরা কোনো একটা শেপকে এইভাবে বাড়াবো, যে এক্স দিয়ে যখন বাড়াই, তো ওখানে যদি আমি এটাকে এই যে স্কোয়ার শেপ রাখতে চাই, মানে সব দিকে এক সমান হবে, ওইটা মানলি হয়ে দেওয়ার কোনো সিস্টেম এখানে আছে? এখানে এখানে জি জি, এটা না, শেপটা যে বাড়াইলেন আপনি, যে ফার্স্ট অফ অল তো একটা ছোট পাতলা একটা শেপে ছিল, তারপর এক্সক্লুডে যে বাড়াইছেন না, এক্সক্লুড, হুম হুম হুম, জি হ্যাঁ, জি। এক্সট্রুড ডেপথ বাড়ানোর পরে তো এটা একটু বড় হলো। তো এটা যদি আমি চাই যে স্কোয়ার শেপ রাখ, মানে যে স্যাম্পল হিসেবে যেটা দেওয়া আছে স্কোয়ার এরকম, হুম হুম, হুম। ভাবে তাহলে কি একটা আমি কাজ করুন, তাহলে এখানে পিটি দেওয়া আছে, আপনি পিটি নিয়ে করেন। ফার্স্টে আপনি এখান থেকে একটা পিটি নেন, 200 পিটি নিলাম, এখান থেকে 200 পিটি নিলাম, ওকে দিলাম। দেন আমি এটাকে যখন ইফেক্ট 3D এক্সট্রুড এন্ড রিভেল, এখান থেকে আমি জাস্ট 200 দিয়ে দিলাম। এই যে 200 দিলাম, এটা এখন চারদিকে সমান আসে, এই যে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো এইখানে যে অপশনগুলো ছিল এটা কি সবাই বুঝতে পারছেন? এই অপশনগুলো সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, এখন এইটা হচ্ছে সহজ, এটাতে এইটুকুই, ঠিক আছে, এর বাইরে আর তেমন কিছু নাই। এরপরে আমরা আরো ডিপে যাব, আর এখানে একটা জিনিস আমার বাদ গেছে, সেটা হচ্ছে এই যে ক্যাপ ক্যাপ অন, টার্ন ক্যাপ অন আর টার্ন ক্যাপ অফ। এখন আমার এটা অন আছে, চারদিকে দেখেন পুরুত্ব আসে, তাই না? যখন আমি এটা অফ দিব তখন কি হবে? এই দেখেন ভিতরে ফাঁকা, দেখতে পাচ্ছেন? শুধু চারদিকের কাভার আছে, এমন মনে হচ্ছে। ঠিক আছে, এই যে। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। ওকে, এর পরের অপশনগুলো অনেক আরো ইন্টারেস্টিং। সাপোজ যদি কারো পিসি কনফিগার একটু দুর্বল হয়, তারা এই কাজটা একটু সাবধানে করবে, ঠিক আছে? এই কাজটা একটু ভারী প্রবলেম হতে পারে। এইটা কি করে? এইটা হচ্ছে যে কোনো কিছুকে 360 ডিগ্রি আকারে ঘুরাই দেয়, সেটা যে কোনো কিছু হতে পারে। সাপোজ আমি একটা সার্কেলকে অ্যালাইন করে নিলাম, দেন এটাকে উইন্ডো থেকে পাথফাইন্ডার ডিভাইড আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে জাস্ট অর্ধ সার্কেল রাখলাম, আর এটাকে কেটে দিই। এখন এইটাকে, এটা তো অর্ধেক আছে, তাই না? ইফেক্ট 3D রিভেল প্রিভিউ, এই যে দেখেন ফুল সার্কেল হয়ে গেছে। অর্ধ সার্কেল আছে, এটাকে 360 ডিগ্রি আকারে ঘুরে দিছি। এটা কিন্তু আমি এই যে যেভাবে ঘুরাই, সার্কেল তো চারদিকেই সমান, তাই না? এখানে কিন্তু আমি কোনো পরিবর্তন তেমন বুঝতে পারবো না। বুঝতেছেন কি সবাই? ভাইয়া এই কাজটা যখন করতে যাই তখন আপনার প্রথমবার ইনপুট দেওয়ার পরে ঠিকভাবেই হয়, কিন্তু যখন আবার এডিট করতে যাই তখন পিসি পাগল হয়ে যায়। হতে পারে পিসি কনফিগার একটু দুর্বল হলে এইটা সবচেয়ে ভারী কাজ, আমার কাছে মনে হয় ইলাস্ট্রেটর এই ইফেক্টটা সবচেয়ে ভারী। জি জি ভাইয়া। আচ্ছা, অনেকেই মনে হয় বুঝেন নাই, আমি আরেকটা জিনিস দেখাই। সাপোজ এখানে একটা নাম দিচ্ছি আমি, সারা জীবন তো লিঙ্কনের নাম নিছি, লিঙ্কন তো আজকে ভাইয়া অন্য কারো নাম নেন, হ্যাঁ বিল্লালের নাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, মানে 360 ডিগ্রিটা কিভাবে কাজ করে, এইটার উপরে যদি ইফেক্ট 3D রিভেলটা যদি দেই, রিভিউ, এই যে এটা দেখেন, ওকে দিলাম, এটা দেখেন বিল্লাল লেখাটাই আসে, কিন্তু এটাকে 360 ডিগ্রি আকারে ঘুরাই দিছে। সবাই কি এখন ক্লিয়ার এটা? আচ্ছা, আমি আরেকটা সহজ হয়ে দেখাই। ভাই এই জিনিসটা বুঝি নাই। আচ্ছা, এখন দেখেন, আমি আবার বোঝা দিচ্ছি। সাপোজ পেন টুল নেন, আমি উল্টা ভাবেই দেখাই।
ভাইয়া সবচেয়ে ভালো হয় মানে বলবো একটু ইন্টারফেয়ার করব। বলেন। বলেন। মানে একটা আপনি একটা কাজ করেন, একটু নেটের থেকে একটা বোতল নেন বা ক্যান নেন, তাইলে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় সবাই বুঝতে পারবে। ওইটা ওইটা জাস্ট ওইটা অর্ধেক। ওইদিকে পড়ে বিলাল যাচ্ছি, ভাই, বিলাল ভাই ওইদিকে যাব। ফার্স্টে এখানে না দেখায় ফার্স্টে ওইদিকে গেলে আর এদিকে দেখতে ইচ্ছা করে না। জি আছে, জি আছে। আচ্ছা দেখেন, আমি জাস্ট এই যে একটা পাত নিলাম, এটা তো সবাই বুঝতে পারছে, এটা তো সবাই পারবেন পেন টুলের মাধ্যমে। পারবেন না? এইটুকু সবাই পারবেন? হাই হাই, জি কেউ ভাই, কথা বলেন। জি ভাই, জি ভাই। আমি আবারও দেখাচ্ছি। আমি জাস্ট পেন টুলের মাধ্যমে এইখান থেকে এই একটা পাত নিলাম, এটাকে আমি একটা কালার দিচ্ছি, এই একটা কালার দিলাম। এটুকু তো সবাই পারবেন। পারবেন কামরুল ভাই? জি ভাই। ওকে, জি ভাই, এখন জি ভাই। এটাকে যদি ইফেক্ট 3D রিভলভে যাই, প্রিভিউ দেই, দেখতে পাচ্ছেন এটা 360 ডিগ্রি আকারে ঘুরছে। এখন ক্লিয়ার? এটাকে 360 ডিগ্রি আকারে ঘুরে দিচ্ছে। যতটুকু ছিল ঠিক ততটুকুই, শুধু এমনই না, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে আমি জাস্ট এই পাথটাকে একটু চেঞ্জ করব। এই যে এমন করে একটু নিচে নামাই দিলাম, এই যে দেখেন চেঞ্জ আসছে। এটাকে আবার যদি এইভাবে দাঁড়া করায় দেই, এই যে এটাকে যদি আরো পেজ এইভাবে করি, এই যে এইভাবে ক্লিক করে, এই যে এটাকে এইভাবে রাখলাম। এখন কি বুঝতেছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। আর একটু দেখাই। যদি এখানে এইটাকে নেই, এইটাকে নিয়ে ইফেক্ট 3D রিভলভ দিলাম, প্রিভিউ, এটাকে 360 ডিগ্রি আকারে ঘুরাই দিছে। যদি আমি এখানে ফুল সার্কেল নিতাম, সাপোজ এখানে আমি ফুল সার্কেল নিচ্ছি, এইটাকে তাহলে কি হবে? প্রিভিউ দিলাম, এই যে দেখেন সার্কেলটাকে পুরো চারদিকে ঘুরাই দিছে। সহজ না অনেক? জি ভাইয়া, ডোনাট বানাই দিছে। আচ্ছা ঠিক আছে, আমরা সবকিছু দেখবো ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। কেমন? প্রথমে আমি একটা অর্ধ সার্কেল নিলাম, জাস্ট একটা অর্ধ সার্কেল নিয়েছি। অর্ধ সার্কেল নেওয়ার পরে ইফেক্ট 3D রিভলভ, দেন আমি প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পরে আমি এটা দেখতে পাচ্ছি, ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো। আপাতত আমি মনে করি না যে সার্কেলে কোন রকম পরিবর্তনের প্রয়োজন আছে। তো সার্কেল রাখার পরে এখানে একটা ইন্টারেস্টিং কাজ আছে। ইন্টারেস্টিং কাজটা কি? অ্যাঙ্গেল। এটা 360 ডিগ্রি আকারে ঘুরছে, আপনার বিশ্বাস হচ্ছে না। সাপোজ আপনি বলতেছেন আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি না এখানে 360 ডিগ্রি আছে, তাহলে আপনি এখান থেকে কিছু মান কমাই দিয়ে দেখেন, এই যে এখন বিশ্বাস হইছে এখানে 360 ডিগ্রি ছিল। এখন বোঝা যায় সার্কেলে। এটা যদি এখন বাড়াই দেই, সিয়াম ভাই আছেন? বুঝতেছেন? জি ভাই, বুঝতেছি। ওকে, তো এইভাবেও আপনি রাখতে পারবেন। আবার এই যে ক্যাপ অন আছে, আপনি যাচ্ছেন ক্যাপ অফ রাখবেন, এই যে দেখেন ভিতরে কিন্তু ফাঁকা, দেখছেন ভিতরে ফাঁকা আছে। ভিতরে অন দিলে এই যে আবারও অন হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? ইয়েস ভাই। এইটুকু সবাই বুঝছেন? কি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। এরপরে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অফসেট। অফসেটের মানটা যদি আমি বাড়াই দেই, তাহলে কি পরিবর্তন আসবে? এই যে অফসেটের মানটা বাড়াই দিচ্ছি, ভিতরে একটা গ্যাপ তৈরি হচ্ছে। আমি আবারও দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা রিং এর মতো তৈরি হচ্ছে। অফসেট হচ্ছে আপনি যদি ভিতরে কোনো সময় স্পেস চান, তখন এটা প্রয়োজন হতে পারে। তো এইটা আমরা পরে পাবো। এখন আমরা চাই না যে অর্ধ সার্কেলের মধ্যে কোনো কিছু থাক, ঠিক আছে? এখন আমাদের আপাতত দরকার নাই, আপাতত আমরা জিরো রেখে কাজ করব। এরপরে প্লাস্টিক শেডিংটা রাখবো। আর এখানে একটা ব্যাপার আছে, লেফট কিডস আর আছে রাইট। তো এইটার মাধ্যমে এইখানে খুবই সামান্য পরিবর্তন বুঝবেন, যেটা আপনাদের মনে হবে যে কোনো প্রয়োজনই নাই, কিন্তু পরে এক সময় এটাই আপনাদের কাছে সব মনে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট
রাইট দিলাম। এখন দেখেন, এখন আমি আপনাদেরকে একটু বুঝাইতে একটু সুবিধা হবে আমার। সাপোজ এটা আমার অর্ধ সার্কেল, যখন এটাকে আমি বাম দিকে ঘুরাইছি, বাম দিক হচ্ছে এইটা, এটা হচ্ছে বাম দিক, লেফটে যখন গেছে তখন এইভাবে সার্কেল হয়েছে আমার একটা। আর যখন এই জিনিসটাই আমার এই যে একটা অর্ধ সার্কেল, এটাকে যখন আমি ডান দিকে ঘুরাইছি তখন কিন্তু এটা উপরের দিকে এভাবে একটা স্পেস হয়েছে, কারণ উপরে যে এভাবে ফাঁকা আছে, আর এখানে কিন্তু ডিপ, এই জন্য এটা ঘন হয়েছে। নিচের দিকেও কিন্তু সেইভাবেই কাজ করছে। এই যে দেখেন এখানে কিন্তু এইভাবে একটা আউটপুট আসছে। বুঝতে পারছেন কি? জি ভাইয়া। আমি আবারও বলি, এইটা আপনি জাস্ট ভাবেন যেমন আছে তেমনই যদি বাম দিকে ঘুরে, তাহলে এইটা তো এইভাবে গিয়ে মিলে আসবে, তাই না? এটা যেভাবে যাচ্ছে সেভাবে মিলে আসবে, কিন্তু এইটা যেভাবে যাবে সেভাবে তো আসবে। এই যে দেখেন এটা গেছে এইভাবে, এটা আসছেও সেইভাবে। যখন আমি এটাকে আবার রাইট দিচ্ছি তখন আমি সার্কেল পাচ্ছি, লেফটে দিলে কি পাচ্ছি। তো এই পরিবর্তনটা কিছুক্ষণ পরে যখন আমরা শুধু পাথ নিয়ে করব তখন আপনাদের কাছে আরো 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 অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত আমরা লেফট রাখছি। তো এইটুকু কি সবাই বুঝতেছেন? এটুকু কি বুঝতে পারছেন? ওকে, এখন এখান থেকে মোর অপশন সেম, আমি এখান থেকে ইচ্ছা করলে লাইট অ্যাড করতে পারি, লাইট কমাইতে পারি, বাড়াইতে পারি। লাইট একটা ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করলাম, এই একটা ডিলিট করলাম, এই একটা আসে। এখন এইখান থেকে এই যে ব্লেন্ড স্টেপ, এটা যদি আমি কমাই দেই, এই যে দেখেন খাসকাটা একটা ব্যাপার চলে আসছে। আবার যদি এটাকে বাড়াই দেই, এখন কিন্তু একটা স্মুথি ব্যাপার চলে আসছে। দেখছেন স্মুথ চলে আসছে। এখন আমি সামান্য পরিমাণে রেখে দিলাম স্মুথের জন্য। এইটুকু কি সবাই ক্লিয়ার? সবাই কি বুঝছেন? জি ভাই, ঠিক আছে। এবার এখানে দেখি আরো কি করা যায়। সাপোজ এটা দিলাম, কন্ট্রোল ডি, রেড, গ্রিন, ইয়েলো দিলাম। চারটাকে একটা সিম্বলে ক্রিয়েট করব। আমি উইন্ডো থেকে সিম্বল নিয়ে আসতে পারি, উইন্ডো থেকে সিম্বল চারটাকে সিলেক্ট করে দেন আপনি এখানে নিউ সিম্বলের অপশনটা পাবেন। নিউ সিম্বল দিলাম, দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিতে পারেন। ওকে দিলাম। এই যে এখানে অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পরে এখন এইটাকে ইফেক্ট, 3D, রিভেল, প্রিভিউ। দেন আমরা তখন যতগুলো করছি এইগুলোর বাইরেও একটা অপশন ছিল ম্যাপ আর্ট। ম্যাপ আর্টে ক্লিক করলাম। ম্যাপ আর্টে ক্লিক করার পরে এখানে কি হয়েছে, এখানে দেখেন আমার এই সার্কেলটাকেই একটা মানে সমতল ভাবে প্রেজেন্ট করছে, যেখানে দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। তো হোয়াইট এবং ব্ল্যাক, হোয়াইটটা হচ্ছে যেটুকু অংশ আপনি দেখতে পাচ্ছেন সামনের অংশ, এটা হচ্ছে হোয়াইট, যেটা হচ্ছে পিছে আছে সেটা হচ্ছে ব্ল্যাক। আমি এখান থেকে জাস্ট সিম্বল নিয়ে আসলাম, এই যে সিম্বল নিয়ে আসলাম। আমি যদি ব্ল্যাকে রাখি, দেখেন কিছু দেখতে পাচ্ছি না। আমি যদি হোয়াইটে রাখি, দেখেন দেখতে পাচ্ছি। যেদিকে রাখি আমি দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে এটাকে এইভাবে রাখবো। এই যে এখানে রাখলাম, রাখার পরে এটাকে জাস্ট একটু ঘুরাই দিলাম, এই যে এইভাবে জাস্ট ঘুরাই দিলাম। এই যে সম্ভব না এইভাবে করা, এই যে এইভাবে। বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। আর একটু সহজ করে দেই। সাপোজ আমি আর একটা সিম্বল ক্রিয়েট করি, কন্ট্রোল ডি, এই জাস্ট দিলাম। দেওয়ার পরে কি কালার নিয়েছি, এখানে ব্লু নিয়েছি।
ব্লু না, এখানে এই একটা কালার নিলাম, দেন এইখানে আমি কালো কালার দিই। এইগুলোকে সিলেক্ট করে একটা সিম্বল ক্রিয়েট করলাম। এইটাকে সিলেক্ট করে ইফেক্ট 3D রিভিউ ম্যাপার থেকে সিম্বল, এই যে নিউ সিম্বল নিলাম। আমি এটাকে ইচ্ছা করলে এইভাবে দিতে পারি, আবার ইচ্ছা করলে এটাকে যদি আমি একটু ঘুরাই দেই, সাপোজ এই যে এইভাবে আমি ঘুরাই দিচ্ছি, এই যে ও সরি বাবা, ছেড়ে দেওয়ার পরও আবার এমন করে কেন? কি করবো? আচ্ছা, এটাকে একটু ছোট করে নিয়ে কাজ করি, তাহলে পরে মনে হয় আমার প্রবলেমটা হবে না। বাইরে গেছে এই জন্য হচ্ছে, বাইরে যাওয়ার কারণে এরকম প্রবলেম হচ্ছিল। এটাকে একটু বড় করে দিই এবার, আবারও এই যে হতে পারে এমন, আমি ইচ্ছা করলে এমনটাও রাখতে পারি। ওকে দিলাম, এই যে এইটুকু তো সবাই বুঝতে পারছেন? জি ভাই। ঠিক আছে, মন খারাপ হয়ে যাচ্ছে কি এখনই? না ভাই, আমি ইন্টারেস্টিং লাগতেছে। আচ্ছা দেখেন, শুধু এমনই না, এখানে আরো কাজ করা যায়। যদি আমি সাপোজ এটাকে এইভাবে নিলাম, নেওয়ার পরে আমি আবারও ইফেক্টটা দিচ্ছি, ইফেক্ট 3D রিভিউ ম্যাপার, আমি সেম সিম্বলটা আবার নিয়ে আসছি। সিম্বলটা নিয়ে আসার পরে আমি আবারও এটাকে একটু ছোট করে নিলাম, বেশি বড় হয়ে গেছে আমার সিম্বলটা। এটাকে মুভ করে দিলাম, এইভাবে জাস্ট দিলাম, এই যে এটাকে এভাবে দিলাম, এইভাবে দিলাম, এটাকে এইভাবে, এটাকে এভাবে একটু ফাঁকা ফাঁকা দিলাম, যেন পরে আমার প্রসেসটা সহজ হয়। ঠিক আছে, হতে পারে এটা। এখন এইটা দেওয়ার পরে আমি চাচ্ছি যে ভিতরে যে অংশটা আছে না, এই অংশটা আমি মানে আমার দরকার নাই। ঠিক আছে, তাহলে এখানে দেখেন একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এখানে একটা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডিসেবল। এখানে জাস্ট আমি টিক দিয়ে দিলাম, টিক দিলে দেখেন আমার ভিতরের অংশটা চলে গেছে। এখন যদি আমি ওকে দিলাম, দেখেন এইটাতে আমার ভিতরে যেমন অংশটা ছিল, এটাতে ভিতরের অংশটা নাই। এইটাকে এখন যদি আপনি কাজ করতে চান এটার উপরে, তাহলে এটাকে কি করতে হবে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আবারও আনগ্রুপ করব। আনগ্রুপ করে এই যে দেখেন দুইটা দুই রকম ভাবে সার্কেল পেয়ে গেল। এখন সুন্দর লাগতেছে? জি ভাইয়া। আপনি যদি এই কালারটা পরিবর্তন করতে যান, দেখেন কি টাইপের প্রবলেম পড়ে। এটা নতুন যেটা, সেটা কি মানে 3D এফেক্ট ছাড়া আসছে না? জি জি, এখন এমন হয়েছে, কিন্তু এটাকে আপনার কি করতে হবে? রিলিজ ক্লিপিং মাস্ক, দেন সলিড কালারটা আপনি ডিভাইড করে দিতে হবে। আবারও বলি, এখানে এটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান, আনগ্রুপ রিলিজ ক্লিপিং মাস্ক, দেন আপনাকে এই যে সলিড কালারটা ডিভাইড করতে হবে। এখন আপনি এই দুইটাকে এক করেন, এই যে দুইটাকে এক করলে এই যে বুঝতে পারবেন। এতক্ষণ করলেন, এখানে চলে আসবে। পসিবল না? এটাকে যদি আনগ্রুপ করেন, তাহলে এই অংশগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে আনগ্রুপ করলাম, আমি কি আবার দেখাবো? জি ভাই, আরেকবার দেখাইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। নূরে আলম যেহেতু লাস্টেরটা ভাই একটা মনে হচ্ছে ভিতরের দিকে একটা বাইরের দিকে, এটা কি একই জিনিস হইছে? জি জি জি। আচ্ছা দেখেন, আবারও দেখেন,
যে আমি জাস্ট এটাকে ইফেক্ট 3D রিভলভ প্রিভিউ দেন ম্যাপ আর্ট থেকে আমি জাস্ট মাই সিম্বলটা নিয়ে আসলাম। আমার সিম্বলটা নিয়ে আসার পরে এটাকে আমি জাস্ট ঘুরাই দিলাম। এই যে আচ্ছা এটাকে ছোট করে নেই, এটা বেশি বড়। এটাকে জাস্ট আমি ঘুরাই দিব। এই যে আমি জাস্ট ঘুরাই দিলাম, এই যে এইভাবে ঘুরাই দিলাম। এটাকে এইভাবে বড় করলাম একটু, জাস্ট এমন করলাম। এতটুকু দেওয়ার পরে আমি জাস্ট এখানে একটা টিক দিয়ে দিলাম। এরপরে এখানে দেখেন আরেকটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, শেড আর্ট ওয়ার্ড। এইটা যদি দেন তাহলে আপনার এইটার মধ্যে একটা শ্যাডো থাকবে। এই যে আমার যে ব্ল্যাক যে একটা সার্কেল হচ্ছে, এটার মধ্যে একটা শ্যাডো দিয়ে আপনি কাজ করতে, শ্যাডো ছাড়াও আপনি কাজ করতে। আমি চাচ্ছি যে শ্যাডো নিয়ে কাজ করবো না আপাতত, যেহেতু আমি এক্সপ্যান্ড করবো। শ্যাডো করলে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে ভেঙে যাবে। আপাতত আমি শ্যাডোটা রাখছি না, না রেখে আমি জাস্ট ওকে দিলাম, দেন আবারও ওকে দিলাম। এখন এটাকে যদি আমি ডিভাইড চাই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন আনগ্রুপ। স্পিকারটা মিউট করেন বিল্লাল। ওকে, এটাকে এখন আবারও আনগ্রুপ করলাম। দুইটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এই যে আপনি ডিভাইড করতে পারবেন। এরপরে এটাকে রিলিজ ক্লিপিং মাস অথবা রিলিজ ক্লিপিং মাস যদি না করে তাহলে কি প্রবলেম হবে। রিলিজ ক্লিপিং মাস করে আমি এটাকে এইভাবে চেঞ্জ করলাম। এই যে দেখেন এখানে একটা সলিড আছে। এটাকে যদি আমি কোনো কালার দিতে যাই, দেখেন প্রবলেমে পড়বেন। সো এটাকে রিলিজ ক্লিপিং মাস দিয়ে দেন আপনি সলিড কালারটাকে চেঞ্জ করে দিবেন। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এইটা গেল একটা স্টেপ। এই জিনিসটাই দেখেন আরো সহজ, যদি সহজভাবে আরো ভাবা যায়। কেমন সহজ? আমি একটা সার্কেল নিচ্ছি, এইটা তো নেব না, এখানে একটা সার্কেল নিলাম পেন টুলের মাধ্যমে। ভাইয়া আপনি কি একটু স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নেবেন? এমনিতে ছোট ছোট দেখতে অসুবিধা হচ্ছে। ফুল স্ক্রিনে তো আছে, লেআউট কিন্তু আমার লেআউট এখানে চেঞ্জ করেন। আপনার ওই যে ওইখানে এই যে সাইডে দেখেন মোর অপশন নামে তিনটা এই যে একটা ডট বাটন আছে না, ওইখানে যান, চেঞ্জ লেআউট যান, তারপরে স্পটলাইট সিলেক্ট করেন। একটু ভাইয়া দেখাই দেন কোনটা এটার কথা বলছেন? চেঞ্জ লেআউট, চেঞ্জ লেআউট ভাইয়া, চেঞ্জ লেআউটে যাবেন। না হইছে, আমার তো আগে এরকম ছিল, কিন্তু এরপরেও মানে পুরোটা আসতেছে না। না আমি বলি শুনেন, এই যে আমাকে পিন করেন ফার্স্টে, ঠিক আছে? পিন করে ডাবল ক্লিক করেন এরকম ভাবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আল্লাহ, এটা কি হয়ে গেল? এটা কিছু হয় নাই। মানে সুন্দর তো, মনে হচ্ছে আয়নার মধ্যে। জি ভাই, আগে স্ক্রিনশট নিয়ে এরকম করতাম। আমিও ঘুরছি, ভালোই লাগে। আচ্ছা যাই হোক, হয়েছে এখন। আচ্ছা দেখেন অর্ধ সার্কেল কিভাবে করবো। একটা লাইন নিয়ে জাস্ট এটাকে অ্যালাইন করলাম, অ্যালাইন করে দেন দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার মাধ্যমে ডিভাইড আনগ্রুপ, এটাকে কেটে দিলাম। এখন এইখানে কি করা যায়? রেড কালার তো নিব না, কারণ এখানে একটা রেড কালার আছে, এখানে একটা অন্য টাইপের কালার দিই। হতে পারে এই একটা কালার, এই কালারের উপরে ইফেক্ট 3D প্রিভিউ দেওয়ার পরে এখন ম্যাপ আর্ট থেকে আমি জাস্ট আমার মাই নিউ সিম্বলটা নিয়ে আসছি। সিম্বল নিয়ে আসার পরে এখন আমি এটাকে এইভাবে দিচ্ছি, এই যে এইভাবে রাখছি জাস্ট, এই যে এটাকে এইভাবে রাখলাম, এইভাবে রাখতে পারি। এখন এইটা যে ব্ল্যাকের উপর রেখে কিভাবে কাজ করে এটা বুঝবো কিভাবে, দেখি তো। এখন বোঝা যায় ব্ল্যাকের উপরে আসে পিছে, এই শুধু যদি ব্ল্যাকের উপর রাখি মনে হচ্ছে না পিছে থেকে আসছে। এই যদি এই সাইডে রাখি
ব্ল্যাকের উপরে, দেখেন এটা কিন্তু পিছে কাজ করতেছে, সব যেটা পিছে থাকে সার্কেলের সেই রকম ভাবে কাজ করতেছে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। এই দেখেন পিছে সুন্দরভাবে একটা সার্কেলের মধ্যে কাজ করতেছে। আমি জাস্ট এটাকে এইভাবে দিলাম, এই যে এইভাবে দিলাম, দেখেন কিভাবে উপরের দিকে উঠতেছে, এটা নিচের দিকে থাকছে, এই যে নিচ নিচ নিচ, এই যে এইভাবে এইভাবে এইভাবে, এটাকে আরেকটু বড় করে দিলাম, এই যে এইভাবে। এটা রাখার পরে জাস্ট আমি যদি এখন ওকে দেই, আমি শ্যাডো ইচ্ছা করলে অ্যাড করতে পারি, শ্যাডো দরকার নাই, ওকে দিলাম, আবারও ওকে দিলাম, এই যে দেখেন পসিবল না এই টাইপের কিছু একটা ক্রিয়েট করা? এই প্রসেসটা কি এখন ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, শুধু এমনই না যে আপনারা শুধু শেপই করতে পারবেন, আপনারা যে কোনো একটা ইমেজে যদি সিম্বল বানান, সিম্বল বানায় নিয়ে আপনি এখানে এটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? ওকে। আর এরপরে একটা পার্ট ছিল, ভুলে গেছি। যদি এমন হয় যে ফুল সার্কেল একটা নিয়েছেন, আপনি একটা ফুল সার্কেল নিয়েছেন, ফুল সার্কেল নেওয়ার পরে ইফেক্ট 3D ফিল প্রিভিউ, দেন আমি এটাকে এইভাবে মুভ করলাম, এই যে মুভ করলাম, মুভ করার পরে অফসেটের মানটা আমি বাড়াই দিচ্ছি, এই যে দেখেন অফসেটের মানটা আমি বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পরে ম্যাপ আর্ট থেকে নিউ সিম্বল, এই যে নিউ সিম্বল এখান থেকে নিলাম, এখানে আসলাম, ঠিক যতটুকু দিয়েছি ততটুকুই হয়েছে, ফাঁকা আছে দেখছেন? যখন সম্পূর্ণটা কভার করে দিব তখন পুরোপুরিটা হবে, পুরোপুরিটা এখন হয়েছে। তারপরে আমি এখন ওকে দিলে এই যে এইভাবে আমার একটা ডিজাইন হয়েছে, এটা আমার একটা ডিজাইন হতে পারে। আবার সেম ভাবে একটা সার্কেল নিলাম, ইফেক্ট 3D রিভিউ, এই যে নিচ্ছি, অফসেটের মানটা একটু বাড়াই দিলাম, এই যে বাড়াই দিলাম, বাড়ানোর পরে ম্যাপার এখান থেকে নিউ সিম্বল দিলাম। সিম্বলটা আপনাকে পুরোটা কভার করতে হবে যেন একটা পিক্সেলও বাকি না থাকে কোনো দিকে, এই যে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট ভিতরের কালারটা ভ্যানিশ করলাম, দেওয়ার পরে ওকে দিলাম, আবারও ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন এটাকে যদি আমরা বিভিন্ন ভাবে ডিভাইড করতে চাই তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন আনগ্রুপ করলাম, আবারও আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এখন দেখেন আমার আউটপুটটা কেমন, এই যে এটা আমার আউটপুট, এই যে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এটাকে দিয়ে দিলাম, এইটা গেল আপনার জাস্ট শেপ নিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে সেটা। এরপরে হতে পারে মানে বেশিরভাগই যেটা হয় সেটা হচ্ছে পাত নিয়ে কাজ করা হয়। এখানে পাত নিয়ে কেমন, যেমন প্রথমেই দেখাইছি, জাস্ট আমি এটাকে এইভাবে দিলাম, এমন না, ফিল কালার অফ, জাস্ট সামান্য পরিমাণে স্টক কালার দিলাম, স্টক কালার দেওয়ার পরে এই যে এটাকে এইভাবে দিলাম, এই যে এটাকে এইভাবে দিলাম, বাড়াই দিলাম। ওকে, এবার এটাকে সিলেক্ট করে ইফেক্ট 3D ফিল প্রিভিউ, এই যে দেখেন একটা প্রিজ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো মুভ করতে পারেন, মুভ করার পাশাপাশি মোড অপশনে গিয়ে আপনি ব্লেন্ড স্টেপস মানটা বাড়াই দেন, দেখেন স্মুথে একটা ব্যাপার চলে আসছে। বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। ঠিক আছে।
এখন শুধু শুধু এমনই না এমনই না যে আপনি শুধু শুধু এইগুলো দিয়ে এটাই করতে পারবেন, প্লিজ প্লিজ এটাই এটাই করতে করতে পারবেন না, আপনি যে কোনো কিছু যে বানাতে কোনো পারেন। কিছু বানাতে পারবেন। আমি আমি এটা দিয়ে দেখি কি কি করতে পারি। রিভিউ দিলাম, ওকে ওকে, এটাকে একটু ছোট করি, সামান্য পরিমাণে ছোট করলাম। এরপরে পেন টুলস এর মাধ্যমে জাস্ট এখান থেকে এই যে এইটা দিলাম। এটা দেওয়ার পরে ইফেক্ট 3D রিভিউ দিলাম, ওকে। ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এই যে এইভাবে এটা বানাতে পারবো। এখন এইখানে একটা কিছু দরকার, পেন টুল দিয়ে বানাই নেই, এই যে নিলাম। কিন্তু এখন কিন্তু ওটা আমাদের দরকার না, এখন কিন্তু আমরা প্রথমে যেটা দরকার ছিল নিয়ে কাজ করছিলাম সেটা এখানে প্রয়োজন কাজে আসবে। এখান থেকে একটু পুরুত্ব বাড়ায় নিলাম, এই যে নিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে নিচে দিলাম, এই যে এভাবে নিয়ে কাজ করতে, কিন্তু এটা তো খুব বাজে হয়েছে। বাজে হওয়ার কারণ আছে, স্টক কালারটা একটু বাড়াই দিলাম, দেন আগের থেকে বেটার আছে। তবু মনে হচ্ছে কেমন যেন ভাঙ্গা জিনিস আমরা জোড়া দিয়ে দিচ্ছি এমন মনে হচ্ছে। এবার ঠিক আছে। এখন এইটুকু করার পরেও কিন্তু পারফেক্ট না, মনে হচ্ছে যে এটা অ্যানিমেট টাইপের। তাহলে এখানে একটা শ্যাডো দিয়ে দিতে পারি, শ্যাডো দিতে পারি, এই যে এইভাবে এটা দিলাম, ব্ল্যাক, স্টক কালার অফ করলাম, দেন এটাকে স্টাইলাইজ, টপ শ্যাডো, সরি টপ শ্যাডো না, ব্লার, গ্লোশন ব্লার, রিভিউ দিলাম, তারপরে সামান্য পরিমাণে বাড়াই দিলাম, এই যে জাস্ট সামান্য পরিমাণে বাড়াই দেওয়ার পরে ওকে। এটাকে কাপের নিচে দিলাম, এই যে এই যে পসিবল এইভাবে কিছু করা। এছাড়াও এর বাইরে আরো অনেক কিছু করা সম্ভব, যেমন AI 3D শেপস দিলে চলে আসবে। আপনারা এখন এই টাইপের কিছু করতে পারবেন, এইটা করতে পারবেন, এরপরে এইগুলো করতে পারবেন। কিভাবে করা যায়? যেমন সাপোজ আপনি চাচ্ছেন যে এই যে দাবার কি বলে গুটি তো বলে, তাই না? এটা আপনি বানাবেন। এটাকে আমি দেখি কিভাবে বানাই, কপি করলাম, দেন কন্ট্রোল ভি। এবার পেন টুলসের মাধ্যমে জাস্ট আমার একটা সাইড আমার পাথ নিয়ে নিতে হবে। পেন টুল নিলাম, ক্লিক করে দেন এটাকে এইভাবে দিলাম, অল্টার প্রেস করে, আচ্ছা এটা অফ করে নেই, ফিল কালারটা অফ করে নেই, ফিল কালারটা অফ করলাম, দেন এইখান থেকে এই নিলাম, জান্নাতুল তামান্না খুশি, এত দেরি করে জয়েন করতেছেন কেন? ভাইয়া একটা ক্লাস ছিল আমার এই টাইমে। আপনাদের ক্লাস হচ্ছে? জি ভাইয়া ক্লাস হচ্ছে, সকালে বিকালে সব সময় হচ্ছে। সকালে বিকালে, ছুটি কখন? মাঝের টাইমটাতে এক এক টিচার এক এক টাইমে নেয়। এই যে আমি জাস্ট একটা পাথ বানিয়ে নিলাম, জাস্ট সামান্য একটা পাথ বানিয়ে নিলাম, আমি জাস্ট স্ট্রোক দিলাম আমার ইচ্ছা মতো। এখন এইটাকে জাস্ট আমি ইফেক্ট 3D প্রিভিউ রিভিউ,
এই যে দেখেন আমার ডিজাইনটাও সেম টু সেম। কালারটা যদি চান চেঞ্জ করতে পারবেন। আমি চাচ্ছি স্টক কালারটা চেঞ্জ করব। স্টক কালারটা এখান থেকে জাস্ট আইড অফার নিয়ে চেঞ্জ করে নিলাম, লাইটটা দিয়ে দিলাম, সেটাও পসিবল। এখন দাবার এগুলো ছাড়াও আরো কি কি করা সম্ভব? আরো এখানে হতে পারে একটা পেপসি বা কোকা কোলা, কোনো কিছু যদি আপনি করতে চান সেটাও করতে পারবেন। সাপোজ আপনি এটা করবেন, এটাকে যদি আমি নেই, সাপোজ কপি নিলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে পেন টুলস এর মাধ্যমে ফিল কালারটা অফ করে দিই, ফিল কালার অফ করে দিলাম। দেন মাঝখান থেকে এখানে কিন্তু বুঝতেইছি না আমি কেমন কি আছে। আচ্ছা এখানে এইভাবে করে নিলাম, চোখের প্রবলেম মনে হচ্ছে, তারপরে আবার চোখের পরীক্ষা নিচ্ছে আমার মনে হচ্ছে। এই যে এটাকে এইভাবে দিলাম, এটাকে এইভাবে দেওয়ার পরে এইভাবে এইভাবে এই দিলাম, জাস্ট এটাকে এইভাবে রাখলাম। এই যে এইভাবে একটা সাইড জাস্ট আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি আমার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিলাম, আমি এখান থেকে গ্রে কালার দিয়ে দিলাম। গ্রে কালার দেওয়ার পরে এটাকে একটা 3D ইফেক্ট দিয়ে দিলাম। এই যে ইফেক্ট দিলাম, রিভিউ দিলাম, এই যে হয়ে গেল আমার ডিজাইন। করা যাবে না এইভাবে ডিজাইন গুলো? জি ভাইয়া। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কি এইটুকুর মধ্যে? কামরুল ভাই কোনো কোশ্চেন আছে আপনার? হ্যাঁ ভাইয়া, এটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন যদি আমি বলি যে এই টাইপের কিছু করা লাগবে, এই টাইপের কিছু ভাবা যাবে? দেখেন তো। কি ভাইয়া? জি ভাইয়া, ভালো যাবে। কিভাবে বলেন তো? ভাই এটা মনে হয় স্কয়ার একটা দিচ্ছে। স্কয়ার না, প্রথমে একটা ওই যে কি বলে, হ্যাঁ এরকম একটা ওই যে ইলিপ নিয়ে পরে ধরেন মাঝখান দিয়ে আচ্ছা একটু নিজে নিজে সবাই দেখবেন, ঠিক আছে? হ্যাঁ পারা যাবে। আরো দেখবেন যে 3D র আরো কি কি আছে, ঠিক আছে? ইউটিউবে একটু দেখবেন, ইউটিউবে দেখবেন যে ইউটিউবে কেমন কি বলতেছে। এই যে এই টাইপের গুলো একটু ট্রাই করবেন। জাস্ট একটা সাইডে জাস্ট পাত নিয়ে নেবেন, পাত নিয়ে নিলেই হয়ে যাবে। এই যে এগুলো পারবেন, জাস্ট একটা সাইডে নিয়ে নেবেন, হয়ে যাবে, ঠিক আছে? এখন অনেকের কোশ্চেন থাকে এমন যে সাপোজ এখানে তো পেপসির আইকন দেওয়া আছে, আমি এটা কিভাবে দিব? আপনিও পারবেন, তাহলে আপনার এইটুকু সিলেক্ট করতে হবে, অর্ধেক এই টাইপের কিছু একটা বানাইতে হবে। পেন টুলস নিলাম, দেন এইখান থেকে এইখানে এইদিকে আসলাম, এটা এইভাবে পেন টুলস এই যে এভাবে রাখলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে এইভাবে দিলাম, দেন এই যে জাস্ট আপনি এতটুকু পাত বানায় নেন। এটাকে আমি পাত বানাই নিলাম। পাত বানাই নেওয়ার পরে কি করব? এই যে এটাকে এইভাবে রাখলাম, সাপোজ এটা এইভাবে রাখলাম। রাখার পরে ইফেক্ট 3D রিভিউ
এই যে দেখেন ওই টাইপেরই চলে আসছে, তো আমি ওই টাইপের একটু চেঞ্জ করে দেই, বা চেঞ্জও করার দরকার নেই, আপনি যেমন ছিল তেমনই রাখেন। সাপোজ এটা এমন আসে, এখন এই জায়গাতে আপনি পেপসির একটা আইকন নিয়ে আসেন, পেপসি, পেপসির লোগোটা দিলে হবে। এটা নিলেও পসিবল হবে। এইটাকে নিয়ে ইলাস্ট্রেটর নিয়ে আসলাম ফার্স্টে, এটা কেটে দিলাম, ইলাস্ট্রেটরে এটা নিয়ে আসি, এটা নিয়ে আসার পরে এটাকে উইন্ডো সিম্বলে জাস্ট অ্যাড করব, এই যে সিম্বলে অ্যাড করলাম। আচ্ছা এটা লিংক ইমেজ এজন্য হচ্ছে না, এবার অ্যাড করলাম, হয়ে যাবে। ওকে, এখন এইটাকে ইফেক্ট 3D ম্যাপ আর্ট, এইখানে একটা ব্যাপার দেখেন, এতক্ষণ কিন্তু এখানে 1 of 1 ছিল, কিন্তু এখানে হঠাৎ করে 1 of 10 কেন আসলো? কারণ এটা যখনই চারদিকে ঘুরছে, এটা কিন্তু 10টা তল হয়ে গেছে, 10টা দিক হয়ে গেছে। উপরে একটা আছে, এই যে দেখেন এখন কিন্তু উপরে সিলেক্ট আছে, এই যে উপরের অংশটা সিলেক্ট আছে, চেঞ্জ করলেই এই যে দেখেন এর কর্নার আছে, কর্নারটা হয়েছে। এরপরে এটা হচ্ছে সাইডে, এই যে একেবারে সাইডে হয়েছে, ধরতে পারতেছেন না আশা করি, জানি। এবার দেখেন এবারও উপরের একটা, উপরের নিচের অংশটা হয়েছে। দেন এটাকে চেঞ্জ করলাম, এইটা হচ্ছে চারদিকের। এখানে যদি আমি সিম্বলটা রাখি, এখানে আমি জাস্ট সিম্বলটা দিচ্ছি, হ্যাং করলো নাকি? মাশাআল্লাহ, আচ্ছা দাঁড়ান ট্রাই করছি। আচ্ছা এইটুকু আছে অন্তত, এটাই হচ্ছে লাভ, বুঝছেন? কন্ট্রোল এস, এই যে হাত যে বারবার চলে যায়, এই জন্য এটা লাভ। এটাকে আমি সিম্বলে অ্যাড করব, উইন্ডো, এখান থেকে সিম্বলস, এটাকে জাস্ট অ্যাড করলাম, এই যে অ্যাড করলাম, লিংক আছে এই জন্য হচ্ছে না, আবারও এটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে ইফেক্ট 3D ম্যাপ আর্ট দেওয়ার পরে এইখানে যেটা পাচ্ছি, আমি বারবার বললাম, আগেও বললাম, এখানে কয়েকটা তল পাচ্ছি আমরা। এইবার আমরা যেটা পেয়েছি, এখানে আমি আমার সিম্বলটা দিয়ে দিতে পারি, নিউ সিম্বল দিলাম, নিউ সিম্বল দেওয়ার পরে আবারও প্রবলেম দেখাই দিল, ক্র্যাশ রিপোর্ট। এত ভারী ইমেজ সিম্বল বানাইছি। ওকে, আচ্ছা ওইটা কোথায় গেল? ওইটাকে আবার নিয়ে আসি, অনেক বড়। উইন্ডো, ঠিক আছে। দেন এটাকে ইফেক্ট প্রিভিউ, এখন এখান থেকে ম্যাপ
ম্যাপার থেকে প্রথমে যদি আমি এইখানে একটা সিম্বল দিই, দেখেন এটা একটু বেশি বড় আসলে। দেখেন এটা কিন্তু উপরে হচ্ছে, দেখতে পাচ্ছেন? আমরা উপরে তো চাচ্ছি না, উপরে আমরা জাস্ট নন দিয়ে দিলাম। আমরা চাচ্ছি যে সাইডের দিকে, এই যে এইদিকে রাখবো। এটা আরো কয়েকটা তল আছে, নিচে আছে দেখেন, নিচের তল এটা, বুঝছেন? নিচের তল উপরে নিচে দুটাই পাচ্ছি। আর এখানে আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে একটা সামনের অংশ, একটা আছে বাইরের অংশ। আমি জাস্ট ভিতরের অংশটা ভ্যানিশ করে দিলাম, দেন যদি এখানে রাখি, এখন বুঝতে পারবো যে এটা কোন দিকে আছে। এটা একটু বেশি বড়, ইমেজটা রেজোলিউশনটা বেশি, এই জন্য মনে হয় ক্র্যাশ করতেছে। ক্র্যাশ রিপোর্ট আচ্ছা, অন্য একটা ইমেজ দিই কেমন? এই ইমেজের ভাইয়া ভেক্টর করে নেন, এটা ইমেজ তো এই জন্য ক্রাশ খাচ্ছে বেশি। ইমেজ না হইলে ইমেজও হবে, ইমেজ তো হইছে না, না ইমেজ তো হয়, ইমেজ হয়, সমস্যা হয় না ইমেজে। আচ্ছা ওইটা তাহলে এখানে না, 57 এ সেভ করেছিলাম দেখি। আচ্ছা এটাকে কিছু করার আগে জানেন এবার হবে না আশা করি। থিঙ্ক পজিটিভ, ইফেক্ট রিডি লাস্ট চান্স। কম্পিউটার এভাবে হাল ছেড়ে দিতে পারে না, মধ্যে রাস্তায় আমাদেরকে ছেড়ে দিতে পারে না, সেটাকে সিম্বলই বানায় না। এটাকে সিম্বল ফেক 3D প্রিভিউ ম্যাপার, দেন এটাকে এখানে জাস্ট নিয়ে আসলাম। ও শিট, এবারও হবে? শিট 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 শিট, এটা কি হলো? আচ্ছা যাই হোক, ইমেজটা নিচ্ছে না কেন জানি, নিচ্ছে না, কিন্তু ওই ইমেজটাকেও এখানে দেওয়া পসিবল, ঠিক আছে? যে কোনো টাইপের ম্যাপ ইমেজ এগুলোর মধ্যে রেন্ডার করা পসিবল, ঠিক আছে? এটা হচ্ছে না কেন জানি না, পিসি বুড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে, নাহলে রাগ করছে কোনো এক কারণে। এখানে দিয়ে এখানে দেওয়া যাবে, ঠিক আছে? আপনারা একটু দেখবেন আপনাদের পিসিতে হয় কিনা, পিসিতে ক্র্যাশ করতেছে, আপনারা একটু আপনাদেরটাতে দেখবেন। আচ্ছা এইটা গেল বিভিন্ন টাইপের শেপ ক্রিয়েট করা, বিভিন্ন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। এর বাইরেও আরো কিছু আছে, যেমন সাপোজ আপনি যদি ক্যাপস লক দিলাম, এলইডিপি দেওয়ার পরে এখানে ইফেক্ট থ্রিডি রোটেট, যেই মানগুলো মানে আপনার এই অপশনগুলো আমরা অন্যান্য 3D ইফেক্টের মধ্যেই পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে। এখন ওইটা ছাড়াও এখানে শুধু দিছে জাস্ট রোটেটের জন্য, এখানে রোটেটের জন্য আরো কিছু দিছে, প্রিভিউ দিলাম, এই যে সাপোজ আমি এটা দিচ্ছি, এটা দেওয়ার পরেও কিন্তু তেমন চেঞ্জ বুঝছে না। এইখান থেকে যদি কিছু দেখতে চান দেখেন সেম, কিন্তু আগেরগুলোর মতো, এই যে টপ উপর থেকে কেমন দেখতে পারবেন, নিচ থেকে কেমন দেখা যাবে, বাম দিক থেকে কেমন দেখা যাবে, সেটা যেমন দেখা যাচ্ছে। এটা ছাড়াও আরো কিছু আছে, যেমন সাপোজ আমার টেক্সটটা এমন আছে, আমি চাচ্ছি যে এইভাবে রাখতে, এই যে এইভাবে রেখে দিলাম। কিন্তু অনেকটা এমন মনে হচ্ছে না যে
রোডের উপর কিছু লেখা আছে, কোনো সমতল ভূমিতে কিছু একটা আছে, অনেকটা এই টাইপের না? বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। ঠিক আছে, কারণ এইটার পাশাপাশিও পার্সপেক্টিভ একটা মান আছে, এটা যদি আমি বাড়াই দিই, এই যে দেখেন আরো জীবন্ত মনে হচ্ছে না? বা এটাকে যদি আমি এইভাবে রাখি, এই যে দেখেন মনে হচ্ছে কোন এক জায়গা থেকে বের হয়ে আসতেছে। এটাও আপনি দিতে পারবেন, এটাও আপনি বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, মানে এই টাইপের যদি টেক্সট রিলেটেড বা শেপ রিলেটেড, আমি মনে করি যে টেক্সট নিয়ে আপনি কাজ করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে যদি এটা প্রয়োজন হয় তখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, দ্যাটস ইট, এতটুকুই এখানে। কারো কোনো কোশ্চেন আছে এটুকু নিয়ে, 3D নিয়ে? এই তিনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কথা নাই? সামনে আগাবো, আরো দেখাবো নাকি এতটুকুই থাকবে? জি কামরুল ভাই বুঝি নাই, সামনে আগাবো? জি ভাই। আচ্ছা ঠিক আছে। সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে ইফেক্ট এখান থেকে একটা আছে কনভার্ট টু শেপ। আমি যদি রেক্টেঙ্গেলটা দেই, রেক্টেঙ্গেলই তো আছে তাই না, আমার তো এটা রেক্টেঙ্গেলে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। আমি এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিচ্ছি, রাউন্ডেড রেক্টেঙ্গেল প্রিভিউ দেওয়ার পরে এখানে আপনি 18 পিক্সেল এক্সট্রা দেওয়া আছে, আমি 0 দিলাম, এখানেও আমি 0 দিয়ে দিলাম, বা আমি মাইনাসও দিয়ে দিতে পারবো। মাইনাস দিচ্ছি না, আমি জাস্ট এটা 0 রাখলাম, যেমন ছিল তেমনই রাখলাম। এরপরে এখানে আছে কর্নার রেডিয়াস। আপনি যদি চান আপনার কর্নারটাকে কার্ভ করবেন, সেটা আপনি এই মানের দ্বারা দিতে পারবেন। এই যে কর্নার রেডিয়াস দিতে পারবেন। ক্লিয়ার কি? যাদের বিশেষ করে ব্যাকগ্রেড ভার্সন, তাদের জন্য এটা অনেক মানে প্লাস পয়েন্ট, এটা অনেক সুবিধা করবে আপনাদের। ঠিক আছে, এটা দ্বারা আপনারা অনেক সুবিধা পাবেন। তো শুধু রাউন্ডেড রেক্টেঙ্গেল না, এটাকে যদি আপনি ইলিপস করতে চান সেটাও এখান থেকে পসিবল। এই যে ইলিপস করতে পারবেন। অ্যাবসোলিউট দিলে ছোট হবে, রিলেটিভ দিলে বড় হবে, মানে এটা সমান রেখে কাজ করবে। ঠিক আছে, আপনি যদি চান কোন একদিকে ছোট করবেন, কোন একদিকে বড় করবেন, সেটাও এখান থেকে পসিবল। তবে ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে, এরপরে এখানে একটা আছে ডিস্ট্রয় এন্ড ট্রান্সফর্ম। এখান থেকে ফ্রি ডিস্ট্রয় এখানে তেমন এটার উপরে বুঝবেন না। এটার উপরে যদি সাপোজ এটাকে সামান্য স্ট্রোক কালার দিলাম, স্ট্রোক কালার প্লাগ দিতে পারি, দেন ইফেক্ট ইনস্ট্যান্ট ট্রান্সফর্ম ফ্রি ডিস্ট্রয়, ওকে দিলাম। ওকে দেওয়ার পরেও কোনো পরিবর্তন নাই। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আনগ্রুপ করলাম। তো এই কাজটা ওইখান থেকে ডিস্ট্রয় না করলেও হয়। ঠিক আছে, সো এখানে এটা না করলেও যথেষ্ট। ঠিক আছে, ওইখানে এই কাজটা না করে আপনি কাজটা করতে পারবেন। আর এরপরে এখানে কি আছে? এরপরে এখানে আছে কুকার এন্ড ব্লট। এটা অনেক ইন্টারেস্টিং, এটা অনেক মজার। কুকার এন্ড ব্লট, এখান থেকে প্রিভিউ দিলাম, দেন আমি যদি ব্লটের মানটা যদি বাড়াই, দেখেন ভিতরের দিকে আসছে কর্নারগুলো ভিতরের দিকে এসে ফুলের মতো হয়ে যাচ্ছে, তাই না? যদি আমি কুকারের মানটা বাড়াই দেই, তাহলে দেখেন কর্নারগুলো বাইরের দিকে যাচ্ছে। পসিবল না এই টাইপের কিছু ক্রিয়েট করা? জি। শুধু এমনই না যে আপনি একটা চতুর্ভুজ নিয়ে কাজ করবেন, আপনি যদি এখানে এইভাবে নিয়েও কাজ করেন, কয়েকটা কর্নার দিলেন, তারপরে সাপোজ এখানে রেড কালার দিচ্ছেন,
তারপরে ইফেক্ট, প্যান ব্লট, রিভিউ, দেন এই যে দেখেন কি সুন্দর। যদি চান যে এটা বাইরের দিকে যাবে সেটাও এখান থেকে পসিবল। সিয়াম ভাই বুঝতেছেন? পাওয়া যাবে না এগুলো? ওকে। এরপরে এখানে আরো কি কি ছিল? এরপরে আরো ছিল ইফেক্ট। এরপরের অপশনটা কি? রিভিউ দিলাম। দেওয়ার পরে দেখেন খাসকাটা কিছু অপশন চলে আসছে। আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন, সাইজ, আরো ডিটেইলস অ্যাড করতে চাইলে সেটাও পারবেন। এখন এইখানে যদি আপনি কোনো কিছু অ্যাপ্লাই করতে চান, এখানে দুইটা কাজ করা যায়। রিলেটিভস আছে, অ্যাবসলিউট আছে। আমি রিলেটিভসে রেখে কাজ করলাম, ওকে দিলাম। এটাকে যদি বড় করি, এটাকে জাস্ট আমি বড় করছি, এই যে বড় করলাম। বড় করার পরে দেখেন এখানে কি হয়, আমার কিন্তু এই যে শেপগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখতেছেন কি সবাই? চারদিকে শেপটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা এটাকে একটু দেখাই, কপি করে দেখাই। এই যে কপি করলাম। এখন এটাকে যদি একটু শিপ চেপে আমি জাস্ট ছোট করলাম, দেখেন এইখানে যে কাটিংটা ছিল এখানে কিন্তু সেটা নাই, তাই না? চেঞ্জ হচ্ছে কিন্তু। আর এখানে যদি কোনো কিছু অ্যাপ্লাই করতে চান, যেমন অ্যাপ্লাই বলতে প্লেস, কারোর কোনো কোশ্চেনই নাই আপনাদের, বুঝতেইছি না ব্যাপার। সাপোজ একটা ইমেজ নিলাম, ইমেজ নেওয়ার পরে এটাকে অ্যারেঞ্জ ব্যাক, দেন দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলাম। এটা এমন হলো কেন? এটা তো ছিল এমন, কিন্তু এটা সার্কেলেই আসে। তাহলে এটাকে যদি আমি একটা কপি করে নিলাম, দেন এটাকে এখানে নিয়ে আসলাম, এই দুটাতে কন্ট্রোল 7 দিচ্ছি, পুরোটাই নিয়ে নিচ্ছে, শুধু সার্কেলই নিচ্ছে। আর যদি এমন এইটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি, দেন দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দেই, হইছে? এখন বুঝতে পারছেন কি সবাই? যদি ওইটাকে আমরা শেপে পরিণত করতে চাই, তাহলে আমাকে অবজেক্ট মানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ভাই আরেকবার যদি দেখাতেন এটা। জি জি আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আমরা এটাকে ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম এইখান থেকে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন? এখান থেকে আপনি ডিটেইলস অ্যাড করতে পারবেন, এই যে সাইজ ছোট বড় করতে পারবেন, ডিটেইলস আরো বাড়াতে পারবেন। এই যে আরো যদি বাড়ায় দেন, আরো বাড়ায় দেন, তাহলে এমন হবে। এখানে একটা অপশন আছে রিলেটিভ, একটা আছে অ্যাবসোলুট। অ্যাবসোলুট দিলে এটা ছোট হবে, ঠিক আছে? তবু আপনি সাইজ বড় করতে পারবেন, আরো ডিটেইলস অ্যাড করতে পারবেন। আর যদি চান কর্নার গুলো স্মুথ রাখবেন, সেটাও এখান থেকে পসিবল। ঠিক আছে? এই যে দেখেন কর্নার গুলো আগে থেকে স্মুথ হয়েছে। আর যদি কর্নার গুলো কর্নারে রাখতে চান, তাহলে কর্নার দিতে পারেন। ক্লিয়ার আপু? জি ভাইয়া। ওকে। এরপরে এইখানে একটা অপশন আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মটা কি? রিভিউ দিলাম। আপনি যদি চান যে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি ছোট বড় করবেন, সেটা এখান থেকে পার্সেন্টেজ আকারে ছোট বড় করতে পারবেন। এই দেখেন কত পার্সেন্ট ছোট করতেছেন, কত পার্সেন্ট বড় করতেছেন, এখান থেকে দিতে পারবেন। মুভ করতে যদি চান, কত পিক্সেল কোন দিকে মুভ করতে চান, সেটা এখান থেকে করতে পারবেন। আবার এই যে ঘড়ি ডিজাইন করছেন আপনারা, ঘড়ি ডিজাইনে যে রোটেট অ্যাঙ্গেল, এখান থেকে করতে পারবেন। এই যে
নির্দিষ্ট জায়গায় রেখে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। দ্যাটস ইট, এতটুকুই। এরপরে এখান থেকে ট্রিক একটা অপশন আছে, রিভিউ দিলাম, হরাইজন্টালি এবং ভার্টিক্যালি আপনি একটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন। এখানে পরিবর্তনটা কেমন? পরিবর্তনটা অনেকটা এমন যে কোনো মানে কাপড়ের কিছুকে যদি কোনো জায়গা থেকে বল প্রয়োগ করা হয়, অনেকটা উড়ন্ত টাইপের মনে হয় না? অনেক কিন্তু ওই টাইপের, ঠিক আছে? ওই টাইপের একটা চেঞ্জ এখানে নিয়ে আসা। এই যে এরপরে এইখান থেকে টুইস্ট, এইটা একটু ইন্টারেস্টিং। এটার মান যদি বাড়াই দেই, এই যে দেখেন এটা ঘুরতেছে, এটা যত মান বাড়াই দিব তত আরো শুরু হবে এবং তত বড় হবে। এই দেখেন কর্নারটা মানে উনার এটা কি ব্যাপারটা যে আপনার কর্নারটা ধরে রেখে এটা জাস্ট অন্যান্য গুলো সরায় যাবে। আপনি এটা প্লাস মানও দিতে পারেন, আবার মাইনাসের মানও দিতে পারেন। আমি এটাকে জাস্ট মাইনাস দিচ্ছি, মাইনাস দিয়ে দেখুন ওকে দেই, উল্টা হয়ে যাবে। এই যে এইভাবে কিছু একটা ক্রিয়েট করতে পারবেন। এই টাইপের শেপ গুলো এরকম ভাবে নিতে পারবেন। শুধু এমনই না যে রেক্টেঙ্গেল দিয়ে করতে পারবেন, আপনি একটা স্টার দিয়েও করতে পারবেন। স্টার দিয়ে দেখি কেমন কি আসে। রিভিউ দিলাম, এই যে দেখেন -300 ডিগ্রি দেওয়াতেই আগেই এটা চলে আসছে। এটাতে এইভাবে এই যে দেখেন পরিবর্তন আসা সম্ভব। স্টার দিয়ে যদি এমন হয়, তাহলে যদি এটাকে ষষ্ঠভুজ দেই বা পঞ্চভুজ, পঞ্চভুজ দিলেও সেম হবে। কিন্তু এটা বাইরের দিকে যেহেতু আসে, এই যে এটা এইভাবে উল্টো দিকে দিই, 500 দিয়ে দিই, 500 দিয়ে জাস্ট ওকে দিই। এই যে এটা পরিবর্তনটা অনেকটা এই টাইপের পাওয়া যাবে। তো বিভিন্ন ক্ষেত্রে এই টাইপের শেপ যদি আপনাদের কখনো প্রয়োজন হয়, তখন আপনারা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। আর এরপরে আরেকটা কি আছে, আরেকটা আছে জিগজ্যাগ। জিগজ্যাগ রিভিউ দিলাম, এই যে রিভিউ দেওয়ার পরে এই যে জিগজ্যাগ স্টাইলে কিছু শেপ পাচ্ছে। এই টাইপের শেপ গুলো মেবি আপনারা ওই যে রোডে, এই যে ইটের যে রাস্তা আছে না, ইটের রাস্তাতে দেখবেন যে অনেকটা এই টাইপের স্টাইল ইউজ করা হয়। এটাকে আপনি আরো বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন, আপনাদের ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? স্মুথ চাইলে কর্নার গুলো স্মুথ দিয়েও আপনি কাজ করতে পারবেন। আর যদি চান কর্নার রাখবেন, কর্নার রেখেও কাজ করা সম্ভব। দ্যাটস ইট, এতটুকুই। আরো দেখাবো নাকি বেশি হয়ে যাচ্ছে এবার? দেখাবো? না ভাইয়া, এই পর্যন্তই থাক, একটু প্র্যাকটিস করি। আচ্ছা, একজন দেখাতে পারবেন? যতটুকু দেখাইছি একজন কি দেখানো পসিবল কারোর পক্ষে? সজীব মিয়া দেখাতে পারবেন? সজীব মিয়া, জেসমিন, আপনারা শুরু থেকে ছিলেন। এই সানজিদা ফেরদৌস, সালমা নাসরিন, পসিবল? হ্যালো, এই আপনাদের এমনিতে কিন্তু আমি কমাই চলে যাবো এরকম যদি করেন সবাই। আমার কথা শুনতেছেন কি? কারোর পক্ষে কি দেখানো পসিবল? কামরুল ভাই, আপনি পারবেন না? আমরা তো পারবো, বাট উনি ওনাদের থেকে কাউকে বলুন। আপনি তো পারবেন, আমি আপনাকে বলবো না। আপনি সাখাওয়াত বাদে, আপনি সাখাওয়াত, মুজাহিদ ভাই, আপনারা পারবেন না। মুজাহিদ ভাই, সিয়াম ভাই বাদে। সিয়াম ভাই আছেন? সিয়াম ভাই আচ্ছা, আমি যাদের নাম দিলাম তারা কি কেউ শুনতেছেন না? কামরুল ভাই আছেন? কামরুল ভাই, নুসরাত জাহান, সজীব আক্তার। ভাইয়া দেখাবো? হ্যাঁ হ্যাঁ, শিওর, দেখান। আচ্ছা ভাইয়া। ওকে। সজীব মিয়া, মাইক্রোফোনে প্রবলেম ভাই। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোনে প্রবলেম হবে, দরকার নাই।
দুইটাই এসেছে আমার। ও একটা চেঞ্জ করে নেন। নুসরত জাহানের এই গিগ কয়টা আছে? ভাইয়া আমি এখনো খুলি নাই। হ্যাঁ কি ভাইয়া? রফিক বলতেছে যে আপনাদের এখন ইনকামের কি অবস্থা, আর আমি বলছি ভাইয়া সবাই চেষ্টা করতে। ভাইয়া খুলবো ইনশাল্লাহ। আমি তো খুলে ফেলবেন দ্রুত খুলে ফেলবেন। ভাইয়া আমি যে লোকালি করছি এটা কি অ্যাড হবে না? জি জি, আমি যে লোকাল লোকালি মার্কেট না, লোকাল মার্কেটে কাউন্ট হবে না। আচ্ছা আপু 3D এর কিছু দেখাতে পারবেন? আচ্ছা ভাই দেখি ট্রাই করেন। ওকে দেখান। ভাই তাই করবো কিভাবে এখন আবার আগের মতো? ভাই এটাকে ভাই কম্পিউটারটা হ্যাং হলে, ভাই এটা আবার আগের কম্পিউটার মতো হ্যাং করবো হলে কিন্তু কিভাবে? আমার দোষ নাই। ভাই এটা আগের মতো করবো কিভাবে? এটা মানে ই হয়ে গেছে যে। কন্ট্রোল জেড দেন। ও আচ্ছা এটা দিতে হবে। ভাই এটা যে রিভলভ এটাতে দেখাবো না দেখান, এক্সট্রিম? আপনি যেটুকু বুঝছেন সেটুকুই দেখান, সমস্যা নেই। পরিবর্তন করতেছেন কিন্তু বোঝা যাচ্ছে না কেন বলেন তো? এই যে প্রিভিউর জন্য। এই যে প্রিভিউ দেয়া নাই। আপনার পিসি কনফিগারেশন অনেক ভালো, যেহেতু এটাতে হ্যাং বাফার দেয় নাই। হ্যাং হবে। সার্কেল নিয়ে কিছু দেখাতে পারবেন? সার্কেলের মধ্যে কোনো কিছু শেপের মধ্যে আরো কিছু শেপ নিয়ে যেতে এরকম পারবেন? মানে সার্কেলের মধ্যে ভাইয়া? জি জি জি। আপুর র্যাম কত জিবি? ভাই 8 জিবি। তাইলে ই করবে না, প্রবলেম নেই, করেন। আচ্ছা ভাই পুরোটা এরকম কালো কেন? পুরোটা কালো কেন? কারণ আপনি স্টক কালার দিবেন, যে স্টক কালার ফিল কালার যে একসাথে রাখছেন। ও আচ্ছা স্টক কালারটা তাহলে বাদ দিয়ে দিই। এবার ঠিক আছে এটাই বুঝতেছিলাম।
আচ্ছা আপু, ভাইয়া ধরেন হ্যাঁ এই যে যেটা করছেন না, হ্যাঁ এইটার মধ্যে আপনি কিছু টেক্সট দিবেন, এই সাপোজ যে ভাবার টেক্সট, এখানে জি, এই সার্কেলের মধ্যে টেক্সট দিবেন। কিভাবে করা যায় বলেন তো? উম, এটা পুরো টেক্সটটাকে ফার্স্টে সিম্বল করেন, কিছু টেক্সট সিম্বল করেন, ও আচ্ছা আপনার নামটাকে একটা সিম্বল করেন ফার্স্টে। এখানে না হুম 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 উইন্ডো থেকে সিম্বল নিয়ে আসেন। এই লিংকন হেল্প করেন। উইন্ডো থেকে সিম্পল এই যে সিম্বল হ্যাঁ ভাইয়া, কি হেল্প করবো ভাইয়া? এই যে এটা মনে হয় নিউ সিম্বল জি জি, আপনার তাহলে আগে ফার্স্টে নামটা লেখেন। আপু আগে কিছু লিখে নেন, তারপর সেটা ওই ড্র্যাগ করে সিম্বলে নেন। এই যে ও এখন ফার্স্টে হ্যাঁ, এটা সিলেক্ট করে দেন। এই না যে আপু, আপনি হোয়াইট আর্টবোর্ডে লেখেন, হোয়াইট আর্টবোর্ডে লেখেন। ও এখানে আচ্ছা জি জি জি, ক্লিক করে লেখেন, আপনার নামটা লেখেন। এই যে ভাই লিখছি এখন এটাকে সিলেক্ট করব এই যে এখন এই যে সিম্বল হয়েছে, হ্যাঁ দেন, ওকে দেন। এখন ওকে দিলে হবে জি জি জি, ওকে দিলেই হবে। এখন আপনি নতুন করে এই যে সার্কেল নিয়ে আবার যান, আবার ইফেক্ট দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন। আচ্ছা এটা কিভাবে কাটবো? এটা তো এখানে যাচ্ছে না ওটাকে কেটে দেন, ব্যাক স্পেস দেন, কেটে যাবে। এই যে। এখন ভাই কি করতে বললেন? এই যে এখানে ওইটাকে কেটে দেন ফার্স্ট, এটাকে এটা কেটে দেন। জি এটাও জি, কেটে দিন। এইগুলো সব কেটে দেন, আপনি সব কেটে দেন। আচ্ছা এগুলা জি জি, সব কেটে দেন। এখন আবার সার্কেল নিব হ্যাঁ হ্যাঁ, সার্কেল নেন। জি, এবার এটাতে 3D ইফেক্ট দেন। ভাই এটা তো এক্সট্রুডে না না রিভলভ জি জি জি, দেন দেন, রিভিউ দেন, রিভিউ রিভিউ। হ্যাঁ, এটাকে ফার্স্টে ওয়েট ওয়েট ওয়েট, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে অফসেটের মানটা বাড়ায় দেন। অফসেটের মান বাড়ায় দিয়ে একটু রোটেট ঘুরে দেন। হ্যাঁ, ও কন্ট্রোল আচ্ছা জেড দেন, কন্ট্রোল জেড দেন। ইফেক্ট 3D রিভলভ অফসেট মান 20 রিভিউ আর এটা হচ্ছে ভাই ঘোরাতে আপু আমি বলছি ওটাকে জাস্ট একটু বক্সটাকে একটু ঘুরাই দেন, মানে আপনি যেন আমার যেটা যেমন জি 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 এই টাইপ আরেকটু ঘুরাই দেন। আরেকটু দেখতে যেমন ভালো লাগে এমন থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। ওকে ওকে, আপু আপনি ব্লু ব্লু জায়গাটাতে ই করে তারপর ঘোরানো ট্রাই করেন। হ্যাঁ এখানে হ্যাঁ, ব্লু জায়গাটা, এখানে ব্লু জায়গাটা যে এভাবে না আপু, আপনি এই যে লেফট রাইটে একটু ঘোরান, তাইলে জিনিসটা সুন্দর দেখাবে আর কি। আর একটু ঘুরিয়ে নিয়ে, হ্যাঁ এবার এবার ব্লুটা ই করে একটু লেফট রাইটে ই করেন। আচ্ছা এমনই থাক, আমি বলি এটা টেক্সট নিলে এটাই সুন্দর লাগবে। একটু জাস্ট আপনি আপনার আচ্ছা ওয়েট ওয়েট, কারো কিছু করতে হবে না আপু, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা রাখেন সেই রকম ভাবে, জাস্ট দেখে বলেন যে ওকে থাকবে। ঠিক আছে আপনার কাছে? এরকম রাখো ভাইয়া আমি বুঝতেছি না ভাইয়া। হ্যালো আপু হ্যাঁ ভাই এভাবে রাখবো, এরকম রাখি না আপু, আচ্ছা রাখেন, সমস্যা নাই, ভাইয়া তো বলছে হবে, সমস্যা না। আমি হলে এইভাবে করতাম না, আমি হচ্ছে এই ব্লুটাকে ধরে একটু লেফট রাইট করে নিতাম। এভাবে হ্যাঁ, তারপর আরেকটু ঘোরান। মানে এটা তো মানে নরমালি যেভাবে রাখছেন সেটা তো ই করলেই মানে যেভাবে ঘোরাবেন সেমই দেখাবে। হ্যাঁ আরেকটু করেন, হ্যাঁ বাস এভাবে করে রাখেন, এভাবেই রাখেন আপু। এভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে গিয়ে এই যে কি করতে ম্যাপ পারেন আর্টে যান। এখানে হ্যাঁ গিয়ে এই যে এখান থেকে না হ্যাঁ হ্যাঁ, এই উপর থেকে আপু, উপর থেকেই না, এই যে নাম যেখানে আছে সেখান থেকে। নিউ সিম্বল এটা হ্যাঁ
এটা তারপরে এখানে আপু স্কেল টু ফিট দেন যদি নরমালি না বড় করেন। এভাবে? হ্যাঁ দিতে পারেন, আচ্ছা, চাইলে এখন আবার ছোট করেও নিতে পারেন যদি এই যে চান। এটা এখান থেকে না শিফট প্রেস করতে হবে? না শিফট প্রেস করতে হবে না আপু। আচ্ছা, এভাবে। শিফট প্রেস করলে আপু নরমালি হচ্ছে ওই যে প্রপোর্শনটা ঠিক থাকে আর কি, এইটুকুই। আচ্ছা, মানে এত বড় দিলে পুরাটা আসতো। এই যে এখন পুরাটা আসছে। হুম, আচ্ছা দেখি ভাই এটা দিয়ে কি হয়। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনি ভিতরের ব্লুটা কেন ভ্যানিশ করলেন না আপু? কষ্ট করে কাজ করলেন। ইনভিজিবল যে জিওমেট্রি ওইটা ভিতরের ব্লুটা ভ্যানিশ করা উচিত ছিল না? ও ভাইয়া এখন তো এটা করা যাবে, অ্যাপিয়ারেন্স থেকে গিয়ে করা যাবে কিন্তু। হ্যাঁ করা যাবে তো, কিন্তু উনি তো তখন সিস্টেমটা জানা থাকবে না যদি শুরুতেই যদি জি ভাইয়া। রাখে, তাই না? ভাই এখন যদি করতে চাই তাহলে কিভাবে করব? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স উপরের দিকে, জি এই জি যে এটা আনগ্রুপ করেন, ওইটাকে কি করব আনগ্রুপ ভাইয়া? করেন, আনগ্রুপ করেন। ও আচ্ছা, এই যে আনগ্রুপ করলাম, আরেকবার আনগ্রুপ করব। হুম জি, এবার করছি তো। দেখেন, এবার একটু সাইডে ক্লিক করেন, সাইডে ক্লিক করেন, হ্যাঁ আনগ্রুপ করেন, আনগ্রুপ করেন, সাইডে আপনি আর্টবোর্ডে ক্লিক করেন, হোয়াইট আর্টবোর্ডে ক্লিক করেন ফার্স্টে, দেন এই যে আপনি এখানে ক্লিক করেন এবার, এই যে ভাই ক্লিক করেন, হ্যাঁ মুভ করেন, মুভ করেন, এরকম আলাদা আলাদা হচ্ছে। জি জি এরকম আলাদা আলাদা হবে। এই যে এইটা প্রবলেম হবে, এই জন্যই বলতেছি যে আপনি কালারটা ভ্যানিশ করে দিতেন। আচ্ছা সমস্যা নেই, করতে 1 মিনিট লাগবে, প্রসেস তো বুঝছেন, আচ্ছা ভাই। আপনি আবার করেন। জি ভাই, ভাই পরে ট্রাই করি আমি একা একা। না 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 না, আপনি সার্কেল নেন, আপনি ভয় পাচ্ছেন কেন? অনেক অনেক ভালোভাবে করতেছেন তো আপনি, সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার। সিয়াম ভাইকে বললে তো সে ছেলে মানুষের এখনো কাঁপে, আপনি তো একটা মেয়ে মানুষের কত স্মুথলি কাজ করছেন। জি ভাইয়া, করতে দেখাতে গেলে যত প্রবলেম হবে না। সিয়াম ভাইকে বললে মাত্র মনে হয় শেয়ার করতে, তখন মানে ঝাঁকাঝাঁকি করতে হতো। আচ্ছা সিয়াম ভাই কি নাই, চুপচাপ আসি, এত কথা বলতেছে না, মানে থাকতে বুঝে ভালো নাই। আচ্ছা ওনাকে বলে দেবো না, পিছনে কথা হয়ে গেছে। এই তো হচ্ছে সুন্দর। আচ্ছা শাখাওয়াত ভাই কি অবস্থা? শাখাওয়াত ভাই চুপচাপ একদম। ভাইয়া অতটা ভালো না ভাইয়া, পরীক্ষার প্যারা ভাইয়া, অনার্সের। আপনিও কোন ইয়ারে? জি ফার্স্ট ইয়ারে ভাইয়া, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা কলেজ থেকে পরীক্ষা নেবে সামনে ভাইয়া। আপনি এখন নিচে টিক দিয়ে দেন, টিক দিয়ে দেন, নিচে টিক দিয়ে দেন। না না ওটা পুরোটাই কভার করে দেন, ওটা পুরোটাই ঠিক, ওটা ঠিক ছিল, জি আচ্ছা ওটা কভার কভার করেন। ঠিক আছে, ভেরি গুড। এখন তারপর এই যে এটা জাস্ট টিক দিয়ে দেন, হ্যাঁ ইনভিজিবল জিওমেট্রি। জি জি ও এখন ভাই ওকে দিব? হ্যাঁ ওকে দিয়ে দেন, ওকে। এখন সুন্দর লাগতেছে না? যদি আরো বড় হতো আপনার নামটা তাহলে একটু দেখতে সুন্দর হতো। হ্যাঁ হ্যাঁ জি ভাই, এটা ডিজাইনের মতো আর কি হয়েছে। হ্যাঁ সহজ না? এখানে কিন্তু আরো অনেক কিছু করা যাবে, যদি দুইটা সিম্বল নিয়ে আসা যেত, যদি আপনার নামটা যদি দুইটা সিম্বল থাকতো। ও মানে দুইটা ভাগ যদি হতো। ওর কি এসএসডি কার্ড লাগানো আছে নাকি? জি ভাইয়া, এসএসডি কার্ড লাগানো আছে আপনার পিসিতে? ভাইয়া আমি আসলে এখনো জানি, লাগানো আছে মনে হয় হয়তো ভাইয়া, আসলে আমি ভাইয়া এগুলা বিষয় কম বুঝি তো, আমার কাছে জি হ্যাঁ ভাই। এই তো প্রবলেম করে না নরমালি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই নুসরাত আপু, থ্যাংক ইউ। 8 জিবি তে কোনো প্রবলেম হয় না, 8 জিবি তে প্রবলেম হয় না, ডেস্কটপ আরো কোনো প্রবলেম হয় না। ও ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ভাই, ওয়েলকাম। ওকে ভাই, থ্যাঙ্কস।
ভাই তাহলে শেয়ার অফ করে দিব। শেয়ার অফ করে দেন। Okay. আচ্ছা সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কন্টেস্ট করতে হবে, প্রচুর পরিমাণে কন্টেস্ট করতে হবে, দেন ভালো কিছু আশা করা যায়, ঠিক আছে? সবাই কাজ করবেন, সবাই বেশি বেশি কাজ জি করবেন। ভাইয়া। সবাই ভালো থাকবেন। ওকে ভাইয়া। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ভাইয়া।